هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায়। ডাকবে কবে ও দয়ার নবী, বসাবে তোমারি সেই চরণ তলায়। আর কত দূরে বলো রাখবে আমায়, আর কত দূরে বলো রাখবে আমায়। পাপেরই প্রাসাদে ভরে গেছে অন্তর, ভুলে গেছি বিবেক হতে আপন কি বা পর। পাপেরই অন্তরে ভরে গেছে ধরাধর, ভুলে গেছি সব কিছু আপন কি বা পর। তবু বসে আছি শুধু তব দিদারের আশায়। আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায়। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সে স্বপনে এ নয়নে কেন বাড়ি ঝরবে আমায়। আর কত দূরে বলো রাখবে আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال أيضا: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله عز وجل: إن الدين عند الله الإسلام. قال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. وقال النبي صلى الله عليه وسلم: للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে সৃষ্টি সেরা মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, ইমানদারের ঘরে পাঠিয়েছেন, শয়তানের সাথে দুশমনি করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসিয়েছেন। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে সকলে একবার বলে নেই। কিছু বলবেন না? কিচ্ছু নেকি পাবেন না। এরকম জলসায় কিয়ামত পর্যন্ত বসলে যদি কোনো নেকি পানার কোনো মৌলবি বলে, তাহলে জানবেন সে মৌলবি নামের কলঙ্ক। একটা নেকি পাবেন না। বসতে পারেন, খানা পাবেন, কথা শুনতে পাবেন, নেকি পাবেন না। কারণ যে কাজ শেখে সে মজুরি পায় না। পায় তাকে ঘর থেকে খেয়ে শিখতে হয়। কি ঘর থেকে খেয়ে? জোরে বলেন, কথা বলেন। কাজ শেখার জন্য ঘর থেকে খেয়ে নিজের সময় দিয়ে কাজ শিখতে হয়, মজুরি পায়। যদি বলে মুখে কথা বলেন না, এত বড় মাথা নাড়াচ্ছেন কেন? আশ্চর্য তো, যার মুখে কথা নেই বোবা সে এর উপরে ঠিক আছে। কাজ শিখলে মজুরি পায় না, কাজ শিখে গেলে মজুরি পায়। হ্যাঁ না বলে? আগে আমাদের এখানে হতো, ছোটবেলায় কৈতূহল থাকতে দেখেছি, এখন হয় কেন জানি না, পাড়ায় পাড়ায় চেরাটি যাত্রা করার জন্য রিহার্সাল হতো। এর দলি যে তার খামারে হতো না, কি হতো তো? আচ্ছা, ওখানে যেগুলো হতো ওতে কিছু পয়সা পায় না, বরং ঘরের খেয়ে মোষ তাড়াতে হয়। পাবে কখন? যখন প্যান্ডেলে গিয়ে শো করবে। হ্যাঁ না বলেন?
তো যতদিন রিহার্সাল দিয়েছে কিচ্ছু পায় নাই। আপনাদের এখানে মাঠে বল টল খেলা হয়? হয় হয় হয়। আর যখন গোল হয় তখন সবাই মিলে গোল বলে চিল্লায়, খুশি হয় না হয় না? হয়। কিন্তু এই বল খেলার শেষে কেউ কি হলো, কি আশ্চর্য, এরকম যদি যে মেয়েটা বোর কাছে বসতে পারবে না তাকে কোণে সাজিয়ে বসানো ভালো নয়, খামাখা খোঁচা মারছে, এমনিতেই মেজাজ খারাপ, তাতে খারাপ। কথা বুঝবেন, জলসা শোনা হয়ে গেছে, এর অল্প 1 ঘন্টা 1/2 ঘন্টা হবে, শুনে বাড়ি বুঝে বাড়ি চলে যাবে। কি বললাম বলেন? তো যখন চিল্লাচিল্লি হয়, খেলা হয়, হার জিত হয়, এতে খেলার শেষে কেউ ম্যান অফ দ্য টুর্নামেন্টের পায় না। আচ্ছা, কেউ বেস্ট প্রাইজ পায় না, কারণ এটা শুধু চ্যারিটি খেলা পাড়ায় হচ্ছে। যখন এই খেলাটা ঠিক মাঠে হবে, আর খেলাটা যখন কি কোনো ক্লাবের আন্ডারে হবে, তখন যদি খেলা করে যেতে গোল দিলে চিল্লাবে, তার লাভ পাবে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে, ম্যান অফ দ্য ম্যাচ হবে, হ্যাঁ না বলেন? সেদিন বেস্ট প্রাইজ পাবে। তার আগে পর্যন্ত যা খেলেছে ওতে পাবে, জোরে বলেন না। তো টুর্নামেন্টের আগে খেলাতে হয়, আর মাঠে খেলে প্রাইজ পায়। কথা বুঝেন নাই? তো খেলানোর মানে কি, তাকে এই এরকম মার, এরকম কর, এই জোরে মার, কর্নাটে মার, বারপোস্ট চেপে মার, গুলকির বগলের ভিতর থেকে মার, হ্যাঁ না বলে? এর জন্য পয়সা পায়। তো কিয়ামত পর্যন্ত জলসার মজলিসে বসবেন, আর মৌলবি পাচায় খোঁচা মেরে আমরা বলি সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। তো আপনি ঘোড়ার ডিম পাবেন? আপনি তো চ্যারাটি খেলছেন, আপনি তো আলহামদুলিল্লাহ বলেন নাই, আপনাকে তো বলাতে হয়েছে। তবে আপনাকে তো বলাতে হয়েছে, বলুন ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি এখনো সেই ঘরের টুর্নামেন্টে, এতে নাকি পাবেন না। নেকি যখন আপনি নিজে থেকে খুশি হয়ে বলবেন, যেদিন আপনি নিজে বলতে শিখবেন আলহামদুলিল্লাহ, তো আপনার একটা আলহামদুলিল্লাহতে 50টা নেকি পাবেন, যেদিন নিজে বলবেন। বলেন নিজে বলেন না বক্তারা বলায়? কিছু পাবেন না। ওটা আপনাদের মন বুঝানোর জন্য। যেমন ছেলেদেরকে বাপ বলে ভালো করে পড়া কর, বিশাল বড় চাকরি পাবি, আর এই পাবি ওই পাবি, ওই পাবেন, পেতে গেলে তাকে পাস করে দেখাতে হবে। মন থাকবেন ইনশাআল্লাহ। এটা প্রথম জলসা, এর আগে কোনো বক্তা আপনাকে বলে নাই, এখানে বললে ঝামেলা আছে। এই জন্য শুনিয়ে দিলাম যে নেকি যদি কামাতে চান নিজে বলেন, কেউ বললে বলবেন না। ওই জন্য আমি চুপ করে গেলাম, একটু কৃতজ্ঞতা স্বীকার করে বলি, কিছুই পাবেন না। যখন আপনি নিজে থেকে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে কুত্তা করো নাই, মানুষ করেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে গরু ছাগল করো নাই, মানুষ করেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি যদি মানুষ না হতাম এই জায়গায় বসতে পেতাম না, আলহামদুলিল্লাহ। তো তখন আপনার হৃদয় আল্লাহর নামে শুকরে জাগবে। আর আল্লাহ পাক শোনান, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি নিয়ামতের শুকর আদায় করলে আমি বাড়াবো, আমি বাড়াবো, তখন বাড়বে। মনে থাকবে ইনশাআল্লাহ। ঠান্ডা মাথায় শোনে, খালিদ বাদ এসে বলবে না মাইক আরো জোরে করে, ওরা শুনতে পাচ্ছে না, যারা পাচ্ছে না ওরা কিয়ামতও পাবে না। বুঝতে পারছেন? যারা শুনতে পায় নাই ওরা কিয়ামতও পাবে না। যেদিন কিয়ামতের বাজনা বাজবে ওরা শুয়ে ঘুমাবে, কিয়ামত হচ্ছে বলে শুনতে পায় নাই। এই শুনতে পায় নাই কারা বলে দেবো? একজনে বলে দেবো, বিবির কোলে শুয়ে মা বাপের কথা শুনতে পায় না যারা, শুনতে পাবে না ও শালারা, কোনোদিন শুনতে পাবে না। ওরা যেখানেই থাক শুনতে পাবে না। খালি ওর মাইক জোর করো, ওর নিজের শোনার ইচ্ছা নেই, খালি মাইক জোর করো, করবেন না কাজ। মন থাকবেন ইনশাআল্লাহ। ঠান্ডা মাথায় কথা শোনেন। শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এর সুযোগ কাউকে তিনি দেন নাই, আর আমাকেও দেবেন
না, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? ভেবে বলেন তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? আল্লাহ। তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হ্যাঁ, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। আর কোনো ডাঙ্গা? আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বললে যাচ্ছিস বাবা, তবে যা, তবে দেখে যাস আগে চলে গেছে ফাটা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? হ্যাঁ, যদি আমল থাকে তো যাস, আর তাহলে ফাটা বাঁশ দেখে যাস। কথা বলছেন? এই ক্ষমতা যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আচ্ছা, এবার একটা কথা বলেন, সত্য কথা বলেন, ওই আল্লাহকে বিশ্বাস করেন? ওই আল্লাহকে বিশ্বাস করেন? ভেবে বলবেন, বিশ্বাস করেন? আল্লাহকে বিশ্বাস করেন? কে কি বিশ্বাস করেন হাত তোলেন তো, চট করে দিকে। কে কি বিশ্বাস করে? কে হাত তোলে নেই? দেখো দেখো, আমার হাত তোলে সবাই। তাহলে সবাই বিশ্বাস করে কথাটা বলেছেন। বুঝে বললেন না শুনে বললেন? বুঝে, বুঝে বললেন। বলেন, এই পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহ। আর এর পরে কিয়ামত পর্যন্ত যা হবে কার ইচ্ছায়? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এটা যদি বিশ্বাস ছিল, এ দেবীটা কি করে এখনো বেঁচে রইল? হ্যাঁ, মালা এতক্ষণ বাদে হেসেছে। হাসুক, পরে হাসুক, কিন্তু হেসেছে। যদি যা কিছু হবে সব তার ইচ্ছায়, এটা যদি বিশ্বাস ছিল, তো পাথর চাবড়ির বউ নিয়ে কে কে গেছে একবার হাত তোলো। ছেঁচড়া কোথাকার। আল্লাহর উপরে বিশ্বাস করে না যারা, অলিদের মাজারে গিয়ে সেজদা করে তারা। আল্লাহ রসুলকে বিশ্বাস করে না যারা, আজমিরে বউ নিয়ে ফুর্তি মারতে যায় তারা। এবারে ভাবেন বাঁধাছে কারা? আমার আল্লাহওয়ালা ভাইরা, হিজড়িকে যদি বেনারসি পড়ায় বৌমা মনে হবে, কিন্তু মাল বুঝতে পেরেছে কি? হিজড়েকে বেনারসি পড়ালে বৌমা মনে হবে, কিন্তু বাসরাতে গেলে বৌমার স্বাদ পাওয়া কথা বলে। মাল একদম ঠান্ডা, মানে বরফের মতো ঠান্ডা। রে কি জি পাওয়া যাবে? যাবে তো আপনাকে আমাকে দেখে দূর থেকে বৌমার মতো মনে হবে, চিবুলেও স্বাদ পাওয়া যাবে। ছি 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 ছি। এই ঈমান আর এই ভালোবাসা নিয়ে জলসা করছেন? কিয়ামত গিয়ে দেখবে এই জলসা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটু আগে আমার আগে বক্তা বলছিল না, বিখ্যাত আলেম, কি বলেন জি? যে আল্লাহ পাকের পিয়ারা নবী কাল কিয়ামতে বলবেন, অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই সে জাতিরা যারা কোরআনটাকে মনে করতো খবরের কাগজের মতো, ইউজ অ্যান্ড থ্রো। বাপ মরে গেছে পড়বো, তারপরে শিখে তুলে দেবো, মা মরে গেলে বার করবো, আর তাহলে কিয়ামত পর্যন্ত রুই পোকায় খাবে, হাত দেবো না। সেই মান তো আপনি কথা বলে কি জি? সবে বরাতের মাস আসলে একবার জামা কাপড় ধুয়ে বিসমিল্লাহ বলে ধরবো, আর একবার চিবিয়ে মাত্র মাথা শেষ করে প্যাকিং করে ভরে দেবো, আবার আর বছর সবে বরাতে দেখবো। এই জিনিস তো বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে বিশ্বাস করে মনে হচ্ছে?
আল্লাহকে বিশ্বাস করে মনে হচ্ছে? আমার বন্ধু, আগে তাকে বিশ্বাস করতে শিখুন। কারণ পৃথিবী যা কিছু ঘটেছে তার ইচ্ছায়, আর যা কিছু ঘটবে তার ইচ্ছায়। আমার ইচ্ছায় কিছু হয় নাই, আর আমার ইচ্ছায় কিছু, জোরে বলে, হবে না। এই পৃথিবীতে যা কিছু নিজের ইচ্ছায় করেছো এর কোনো বদলা পাও নাই আর পাবে না। কারণ আপনার আমার ইচ্ছার কোনো দাম আল্লাহর কাছে ছিল না, থাকবে না। বলেন, আমি আজ পর্যন্ত যা কিছু করেছি কার ইচ্ছায়? আমার চাষ, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার বিয়ে, আমার শাদী, আমার লেন, আমার দেন, আমার আচার, আমার ব্যবহার, আমার মুআশারাত, আমার মুআমালাত, আমার কৃষ্টি, আমার কালচার, যা কিছু চলছে কার ইচ্ছায়? যদি বলেন, বুঝে বলেন, হিজড়ের মতো শাড়ি পরেন না, বুঝে বলেন। আপনার ছেলে উঠে দাঁড়া, যে আল্লাহ বলে উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ভেড়ার গলে ছাগলের বাচ্চা হয়েছে, চিল্লাচ্ছে ব্যাবা করে, চুপ বেয়াদব করে। আল্লাহর ইচ্ছাতে করেছেন, হ্যাঁ না? তো আপনার বউ লোকের কাছে বন্ধন লোন আনতে গেছিল আল্লাহর ইচ্ছায়, কুত্তা কোথাকার। আপনার বিবি গ্রুপ লোনের সেক্রেটারি আল্লাহর ইচ্ছায়। আরে কমপক্ষে লজ্জা বলে একটা জিনিস থাকা দরকার ছিল, যে আমি লজ্জিত, মাথাটা নিচু করা দরকার ছিল। কোন লজ্জায় বলেন যে আল্লাহর ইচ্ছায়? ছেলের বিয়েতে 15 টাকা নিয়েছেন আল্লাহর ইচ্ছায়। বাপের কাছে সম্পত্তি বোনের ফাঁকিতে লিখে নিয়েছেন আল্লাহর ইচ্ছায়। আরে ছাগলও চিল্লালে বুঝে চিল্লায়, আপনি তো তার থেকেও খারাপ। সাবেদি বলে আল্লাহর ইচ্ছায়। বিয়ের দিনে যে পোশাকটা পরেছিলেন, পোশাকটা ভালো না খারাপ? এই জন্য বলেন, পোশাক ভালো খারাপ? কি পরেছিলেন? বারমুন্ডার সাজ গেঞ্জি? কথা বলে এই বিয়ের দিনে কি পোশাক পরে গিয়েছিলেন? পাঞ্জাবি আর পায়জামা। ওটা মুসলমানের পোশাক না বেঈমানের? জোরে বলে, মুসলমানের। পোশাকটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? 8 মেলায় পোশাক ছিল। তার মানে আপনি চিটিং বাচ্চার বাচ্চা, মুনাফিকের আওলাদ, জন্ম আপনার খারাপ। বিয়ের দিনে চিটিং বাজি করে মাথায় টুপি দিয়ে মেয়ের মাকে বুঝিয়েছেন আমি মুসলমানের বাচ্চা, আর 8 মেলায় বুঝিয়েছে আমার চাষি দেখলে মাল করে দিয়েছি আমি। কি জিনিস বুঝলে? হ্যাঁ না বলে? ইসলাম আপনার কাছে পছন্দ না, তো আল্লাহ বলে তোর জীবনের যত আমল ওটা আমার কাছে পছন্দ না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। 3য় পারা শেষ পৃষ্ঠার সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে সন্ধানে গিয়ে দেখে নিন, 4 পারার পৃষ্ঠা খুললে এপারে দেখতে পাবেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তাহলে আমি আল্লাহ বলেছি সারা জীবনের আমলগুলো পচে গেছে, কবুল হয় নাই। ফটাফট বলে দিলেন সব আল্লাহর ইচ্ছে করেছি, দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছে চেয়েছিলেন বলে বলে। শীতকালে পেচ্ছাপ করে পানি নেয় না আল্লাহর ইচ্ছায়? সকালে উঠে ভয়ে গোসল করে না বিবির কাছে রাত কাটিয়ে আল্লাহর ইচ্ছায়? গোটা জীবন চলছি নিজের ইচ্ছায়, আর মরার পরে কার ইচ্ছায়? বলছে আল্লাহ, ফেরেশতা বলছে হাত তুলি, হাত তুল। কারণ আমি আল্লাহ নিজে বলেছি আমার নবীকে, নবী তুই হাত তুললে আমি নেবো না। আল্লাহ যদি নবীর হাত না নেয় এসব মৌলবীদের হাত নেবে? বলো, চকচক জামা পড়া সেই জন্য বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, মা কানা লিন-নবী, আমি নবীকে অনুমতি দিই নাই, মুমিনদের অনুমতি দিই নাই তাদের জন্য হাত তুলবে যারা আমার সঙ্গে শিরক করেছে, আমার সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, নবী তাদের সম্পর্কে হাত তুলবেন না। আমি আল্লাহ হাবিব আপনার কথাটা রাখতে পারবো না। আপনি দাঁত ভাঙা নবী, পেটে পাথর বাঁধা নবী, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে কাঁচাল খাওয়া নবী, আর সে আজিমে আমার সঙ্গে দিদার করা নবী, ও নবী তুমি যদি হাত তোলো আমি আল্লাহ হাতটা ফিরিয়ে দেব। এর বন্ধুরা, আমার ইসলাম দরদি মুসলমানের সন্তানেরা, আল্লাহ যদি নবীর হাতটা ফিরিয়ে দেয়, 40-এর মিলাদে মৌলবী দোয়া চায়, ওর লজ্জা থাকা দরকার ছিল। কোন লজ্জায় চায়? আল্লাহ আগে শুনিয়েছেন নবী মুমিনদের জন্য হাত তুলবি না, আমি আল্লাহ হাতটা কবুল করব। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তার মানে মাল এতক্ষণে বুঝেছে, আর সুবহানাল্লাহ বলে নেই, বেঁচে গেছে। কথা বুঝেছেন? সাঁওতালকে যাই দেন, লাস্টে যদি হারিয়া না দেন, হারিয়া বোঝেন তো? বোঝে না মনে হচ্ছে, পচা ভাতের মদ বোঝেন?
সাঁওতালকে যাই দেন, একটু হারিয়া না দিলে বলে মুনিব ঠিক হলো না বুঝলি বটে, একটু দিলেই হতো, হ্যাঁ না বলে? আমাদের বাঙালিদের বদ্ধভ্যাস হয়ে গেছে, যতক্ষণ সুর মারবে না, চিক মারবে না, বক্তা ভাবতো না, বুঝলি কি বলে বুঝতে পারি না। আর কানে হাত দিয়ে যদি উদুম চালায়, হ্যাঁ এতক্ষণ ঠিক দিয়েছে। ভাই কোরআন হাদিস বোঝার চেষ্টা করুন, ধীরে বুঝুন, ও সুরে বুঝবেন না, ধীরে বোঝেন, বুঝবেন ইনশাল্লাহ, জোরে বুঝবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কোরিয়ার জলসা বলে যাচ্ছি, কোরিয়া যতগুলো হিন্দুর মেয়ে আছে বাপকা বেটি, যতগুলো মেয়ে আছে বাপকা বেটি। আর আমাদের মুসলমানদের গ্রুপ আছে না, সব বাপকা পাটি, একটা বাপকা বেটি নয়। বলবো হ্যাঁ না বললেন বলবো, কথা বলবো, বলবো সত্য বলবো। আমি আপনাকে এগুলো হাতে কলমে দেখাচ্ছি, পরে কোরআন হাদিসে নেবেন। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এক পাড়ায় বাস করেন, নেমন্তন্ন করেন কি করেন না? করেন। এই কোনো সুবিধা অসুবিধা হলে পাশাপাশি বাস করলে দাওয়াত করেন না? আমার বাড়িতে করেন না? কিন্তু আপনার বাড়ি কোনো অনুষ্ঠান হলে, সে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, আপনার বাড়িতে অনুষ্ঠান হলে আপনার বন্ধু যখন তার বউকে নিয়ে আসে, সিঁদুর মুছে আসে না পরে আসে? পরে আসে। শাঁখা ভেঙে আসে না শাঁখা পরে আসে? সে আপনার বন্ধু বাড়িতে আসার সময় সিঁদুর পরে আর শাঁখা পরে আসতে গর্ববোধ করে, একজন সধবা নারীর মতো, হ্যাঁ না বলেন? তার কোনো অনুষ্ঠান হলে সেও নিমন্ত্রণ করে, আমরাও যাই, যাই না? জোরে বলেন না, এই আমরা যাই না? আমি মাথায় টুপি দিয়ে যাই, তুই তো ভেড়া, মাথা টুপি যান। আপনার বউ বরকা পরে যায়, তার মানে ও হলো বাপকা বেটি, আর এ হলো ওই আগে যা বলেছি তাই। তোমার লজ্জা কিসের? ও যখন লজ্জা করলো না, ওর ধর্ম ওর কাছে গর্বের, তোমার ধর্ম তো তোমার কাছে গর্বের ছিল। মাথায় কাপড়টাই দেয় না, দেয় আর চুপ করে আছে, তার মানে দেয় না। আপনার ঘরের বিবি আমার ঘরের মা মাথায় কাপড়টাই দেয় না, বরং মাথার কাপড় খুলে গুজে নিলে মনে করে স্টাইলে যাচ্ছে। হাই সোসাইটির জিনিস। ব্লাউজে হ্যান্ডেল যদি না থাকে আর তার উপরেও কাপড় যদি পাতলা হয়, তখন বলে হাই সোসাইটি। তার মানে অর্ধেক খুলেছে, আর ফুল করলে ছি 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 ছি। একই পাড়ায় বাস করছো, লাকুম দিনুকুম ওলিয়া দিন, তারটা তোমার, তো তারটা সে বজায় রেখেছে, তুমি বললে কি করে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এর পরেও বলবেন যা করি আল্লাহ চাই তাই করি। মেরে মুহতরম দোস্তের বুজুর্গ, আমরা সবাই জানি মানুষের চরম শত্রুর নাম কি? শয়তান। হ্যাঁ জোরে বলো, শয়তান। তো বলে শয়তান নামাজি ছিল না বেনামাজি? কথা বলে, এ শয়তান নামাজি না বেনামাজি? বেনামাজি। কি বলো? শয়তান পাক্কা নামাজি। শয়তান সব থেকে ভালো নামাজি। এখনো দেখবেন আমাদের দলের মুসলমানদের ভেতরে একদল পীর আছে, আল্লাহ তাদের ভালো করুক, শয়তান ফেরেশতাদের কপালে ঝাঁটা মারো। তারা বলে কোথায় সেজদা করবো? গোটা দুনিয়া তো শয়তানের সেজদা করে রেখেছে, ওই জন্য নামাজ টামাজ পড়তে হয় না, সেজদা আর করার জায়গা নেই, সব শয়তান সেজদা করে দিয়েছে। কথা বুঝে দেন? সেজদা করে না, কারণ শয়তান পাক্কা নামাজি ছিল, বেনামাজি না। শয়তান নামাজি না বেনামাজি? জোরে বলেন। আমি কি নামাজি? তো ওই রকম না এরকম। বাবু বলেন শয়তান আলেম ছিল না মূর্খ? জোরে বলেন। এটাও জানে না। এই শয়তান আলেম ছিল না মূর্খ? বিখ্যাত আলেম ছিল, বিখ্যাত আলেম ছিল। আচ্ছা জিজ্ঞাসা করতে পারি, এত ভালো নামাজি আর এত ভালো আলেম শয়তান হলো কি করে? কি আমি খুব ফরমানি করেছি, এখনো মধ্যে পেচ্ছা করে পানি নেয় না, বলছে আমি ফরমানি করেছি। আপনার নাম আর আমার নাম কি? হ্যাঁ, এখনো পর্যন্ত সুদের টাকা চেটে খাচ্ছি, আমার নাম কি? বিচারটা করো না, খালি কথা বলে না। শয়তান বেফরমানি করেছে, ভালো করেছে, আর পনের টাকা দিয়ে ছেলের বিয়ে দিয়েছে, আর ওই হাতে রসগোল্লা চেটে খেয়েছে। আব্বা না ফেরেশতা বলছে হাতে হারামের গন্ধ লেগেছে, ধুয়ে আয়। হ্যাঁ গো, শয়তান বেফরমানি করেছিল। আমি কি ফরমানি করেছি? কথা বলে এই আমি কি ফরমানি করেছি? সবই তো তাই করেছি। আমার নাম কি? ও ধরা পড়ে গেছে, আপনি ধরা পড়েন নাই, উম্মতে মুহাম্মাদি বলে বেঁচে গেছে।
আল্লাহ পাক আপনাকে আমাকে এই বাঁচার জন্য একটা রাস্তা বলে দিয়েছে। তোর বাপ ভুল করেছে, অপরাধ স্বীকার করে নিয়েছে, ওর একটা রাস্তা বলেছি, তুই তোর অপরাধ স্বীকার করে নে, তোর একটা রাস্তা বলবো। বলেন রাস্তা নেবো ইনশাল্লাহ, নেবো ইনশাল্লাহ। যখন শয়তানের খপ্পরে পড়ে ভুল করেছে, তো বলেন শয়তানের এই ভুল হওয়ার কারণ কি? এটা আসল বয়ান আজকে দিনের। এই শয়তানের এই অন্যায় করার আসল কারণ কি? রবের ইচ্ছায় চলে নাই, নিজের ইচ্ছা চালিয়েছে। কার ইচ্ছায়? যদি বলেন নিজের ইচ্ছা চালিয়েছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনি কার ইচ্ছায় চলেছি এটা ভাবিয়া শুনেনি যে আমার জীবনে চলার পথে কোথায় টকরে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। ঠিক তারপরেই 17 দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফি মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাজ নয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের দরবারে আদম অপরাধ করে কেঁদেছে আর বলেছে আল্লাহ ভুল যা হয়ে গেছে গেছে, আমার সাজা যা হয়েছে হয়েছে, কমপক্ষে আমার বাচ্চাদের বাঁচা রাস্তা করে দাও। তো কোরআন চলছে ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে পাকের প্রথম পারায় সূরা বাকারার 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতে রব্বুল জালাল শোনাচ্ছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আদম তোর বাচ্চাদের বলে দিবি আমার তরফ থেকে যখন হুদা যাবে, যার কাছে হুদা গিয়ে পৌঁছাবে ও যেন হুদা মোতাবিক জীবনটা চালায়। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, কবরে তাকে বাঁচিয়ে নেব, হাসরে তাকে বাঁচিয়ে নেব, কিয়ামতে আমি আল্লাহ তাকে নিরাপদে জান্নাতের রাস্তা দেখাবো। হুদা যারা মেনে নেবে, জিজ্ঞাসা করো রাব্বানা কবে আসবে, কার কাছে আসবে জানি না, কে নিয়ে আসবে তাও তো খবর পেলাম না। তো কোরআন শুনিয়ে দিয়েছে শুধু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গাতে কেউ দরুদ শরীফ পড়বে না, রাসূলের নাম আসছে তারপরেও। এখানে দরুদ পড়লে অন্যায়, অন্য জায়গাতে দরুদ না পড়লে অন্যায়। ভালো জিনিস ভালো, সব জায়গাতে ভালো না। এটার জন্য আমি প্রায় বলি শ্বশুরের জানাজা পড়তে গিয়ে মাটি দেওয়ার সময় দোয়া ইউনুস পড়া ভালো না, ফেরেশতা পাগলা হয়ে যাবে, খাতা পাবে না। কথা বোঝেন? শ্বশুরের বুকে মাটি দিচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। ফেরেশতা চিন্তা করছে শালা কোন খাতায় কি তুলি বলতেনি, দোকানের খাতা এনেছি হাইকোর্টের উকিলের কাছে। কি বলেন জি? হাইকোর্টের উকিলের খাতা দাও, তার মুদিখানার দোকানের খাতা দিয়েছে। উকিল মাথায় হাত দিয়ে চিন্তা করছে, খোদা আমি তোকে গাড়া খাতা আনতে বলে এনেছি তো, মুদিখানার দোকানের খাতা বলতে যা একই রকম খাতা। আমি মনে করলাম এটাই হবে। কি বলছি, জানাজার খাতা যদি দোয়া ইউনুস তুলে দেয়, ফেরেশতা খুঁজে পাবে মাল কোথায় আছে, এই খুঁজে পাবে পাবে না। এই জন্য মেয়েদের মহতম দোয়া ইউনুস পড়া ভালো, কিন্তু বুকে মাটি দেওয়ার সময় দোয়া ইউনুস ভালো না। দরুদ শরীফ পড়া ভালো, কোরআনের নবীর নাম এলে পড়া ভালো না, বিপদ হবে। নামাজের ভেতরে হলে নামাজ নষ্ট হয়ে যাবে। এত বলে আমাদের জিজ্ঞাসা করো, নামাজটাও নষ্ট হয়ে যাবে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। 26 পারা সূরা ফাতির 28 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। রব্বুল জালাল শোনা রেখে দে, আমি আল্লাহ শুনেছি, পাঠিয়েছি হুদাটাকে আমার রাসূলের কাছে। বললে আল্লাহ রাসূলের নাম বলো, তো শুনেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর সঙ্গে সাথী হবে যারা, আমি বলছি শুনো, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবীর সঙ্গে সাথী যারা অন্যায়কে কোনোদিন মেনে নেবে না তারা। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের নমুনাটা শুনে নাও, তাদের নমুনাটা শুনে নাও। তারা রুকু সিজদা করনেওয়ালা, এক কথায় তারা নামাজি হবে, বেনামাজি হবে না। আমার আল্লাহ যা মেনে নেবে, আমার আল্লাহ যা হুকুম দেবে ওটাই তারা মেনে নেবে, অন্য কিছু মানবে না। ভেতরে মুহাব্বত থাকবে, হিংসা তাদের থাকবে না। কি বলেন জি? হিংসা রাখবো না তাড়াবো? হিংসা ভেতরে রাখবো না তাড়াবো? তাড়াবো ইনশাআল্লাহ। বলেন তাড়াবো ইনশাআল্লাহ। বাবাজি বলেন আল্লাহ যা বলবে মেনে নেবো ইনশাআল্লাহ। কে কে মানবো হাত তোলেন তো, যারা আল্লাহর কথা মানবো, যারা আল্লাহর কথা মানবো। ভাবাকে বুঝতে হবে আজকের তারিখ কত? 28। সব মনেশে মাল বলে 28, এ ধরে সামরা তলার দিক দিয়ে 28। এই আজ কত তারিখ? কালকে কত? এই ইংরেজিতে কি বলে? ইংরেজিতে কি বলে? আপনি বললে হবে না, মাল নিচে আলাদা আছে। এই আগামীকালকের কি বলে? এটি ইংরেজি বলো না। কাল 31, আঝরা মাস। কালকে কি? নারী যাবে যৌবন নিয়ে ফিরবে না, যুবক যাবে সোজা হয়ে ফিরবে না, মেয়ে ছেলে মদের বোতল ফ্রি পাবেন, টাকা লাগবে না। কালকের একটা মোটরসাইকেলে 6 জন চাপলে পুলিশ কিছু বলবে না। কালকে হচ্ছে 31। কি বলেন? 31, যে ঠেকবে তার বাঁশ। কালকের মাগরিবের পরে রাস্তায় যদি পুলিশ দাঁড়িয়ে থাকে আর একটা গাড়িতে মোটরসাইকেলে 3টে মেয়েকে চাপিয়ে নেয়, সামনে পিছন দুজন বেড়া ছেলে তাকে চেপে ধরে থাকে, পুলিশ বলবে আমি দেখি নাই, চলে যাবে। কারণ আজকে 31। বোঝেন নাই? যারা বুঝেছে ওরা মজেছে, বাইরে বাইরে শুনছে, আপনারা বুঝতে পারেন না। 30 যেতে পারে। এই দেখো মাল এদিক ওদিক করছে, পালাবার চেষ্টা করছো, দাঁড়াও 10 মিনিট দাঁড়াও, তোমার ব্যবস্থা করছে। বাবাজি আগামীকাল 31, মুসলমানের পুরো বাস। তোমার লজ্জা লাগা দরকার ছিল না? কাল বছরের শেষ দিন, আজ ভোরে উঠে সেহরি খাওয়ার, কালকে সারাদিন রোজা রাখার, মাগরিবের আগে খোদার কাছে দোয়া চাওয়ার, ওগো পরওয়ারদিগার আলম একটা বছর পেলাম কিন্তু তোমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারলাম না, তোমার কাছে কি করে হিসাব দেবো মাওলা? তাই শেষ দিনের হিসাবটা আমি রোজাদারের সঙ্গে রাখছি। এই রোজাদারের সাথে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। কাল রাত হচ্ছে কাঁদার রাত, ওগো পরওয়ারদিগার আলম গোটা বছর তোমার কাছে কাঁদতে পারি নাই, তাই আজকে রাতে কাঁদছি। এই বিগত বছরের কোনো হিসাব তুমি আমার কাছে চেও না, আমি হিসাব দিতে পারবো না। আর বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো যদি বলেন তার। আমি আর আপনি কমপক্ষে আগামীকাল সন্ধ্যায় একটু আল্লাহর কাছে কাঁদার সুযোগ পাবো। হ্যাঁ পাবো। আমার বাড়ির ছেলে মেয়ে বাড়ি থাকবে তো? 3 মাস আগে থেকে ঢোল ভাড়া করে রেখেছে, বক্স ভাড়া করে রেখেছে, গাড়ি ভাড়া করে রেখেছে, লাইট ভাড়া করে রেখেছে, গোশের বাংলা দিয়ে রেখেছে, মদের বোতল। কারণ 31। কি বলেন? এই যে বাঁশগুলো ঘন ঘন গিট থাকে আর কঞ্চি বেশি থাকে, কি বাঁশ বলে? গিঁটে বাঁশ।
31 মানে গিটে মাস, গিটে গিটে মাস। বাবাজিরা সোনারা লালেরা, মুসলমানের ছেলে, তোমার ছেলে কি করে বার হলো? কোন লজ্জায় বার হলো? তুমি জানো না? যতটা আনন্দে 1 জানুয়ারি মানায়, আমার মনে হয় মুসলমানের ছেলেরা অত আনন্দে ঈদ মানায় না। হ্যাঁ না বলেন? জোরে বলেন। আমার বন্ধু, আমি আপনাকে এতটুকু শুনিয়ে রাখছি, যদি মুসলমান বলে কবরে পরিচয় দিতে চান, তাহলে কাল সকালে দরজায় পাহারাদার হয়ে দাঁড়িয়ে যান যে আমার বাড়ির কোনো ছেলে ঘরের বাইরে বেরোবে না। বেরোলে বলে হয় একবারে বেরিয়ে যা, আমার সঙ্গে আর বাপের পরিচয় দিবি না, আর তা নাহলে 2 রাত ঘরে থেকে যা, তারপরে বেরবি, সারা বছর আটকাবো না। তাহলে আপনি হলেন মুসলমান। আর তা না হলে ওই গাছে গাছে লাফিয়ে বেড়ায় যে বড় বড় লেজওয়ালা, ওই মান। আমার বাবাজিরা, আমার সমাজ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছে, তুমি মনে রেখে দিও যেন আমি বলেছি আর তোমাদের কাছে হুদা গেলে মেনে নিলে বেঁচে যাবে। বললে আল্লাহ আমি যদি মেনে নিই বেঁচে যাবো, তো কোরআন শুনিয়ে দিয়েছে وَيَوْمَ يَقُولُ نَادُوا شُرَكَائِيَ الَّذِينَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ يَا عِبَادِيَ الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমার বান্দা শুনে রাখ, কিয়ামতের যখন মাঠ হবে, বাপ আর বেটার যেদিন ছাড়াছাড়ি হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক থাকবে না, মায়ের পেটের বাচ্চা প্রসব হয়ে যাবে, মা বুঝতে পারবে না, মানুষ মাতালের মতো ঘুরবে, তাদের তাল সেদিন থাকবে না। ওই দিন তোকে বাঁচিয়ে নেব, তোর বিপদ থাকবে না। তাই শোনাচ্ছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার বান্দাই মুমিন শোনো, আমি শুনিয়ে দিচ্ছি, হাসরের যখন ময়দান হবে, কোনো চিন্তা থাকবে না, সূর্য মাথার উপরে হবে, তাপ তোকে দেবে না, জমিন নিচেতে তামার মতো হবে, তোর গায়ে তাপ লাগবে না। আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো ব্যাপার নেই। বলে আল্লাহ এদের নমুনা, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, যারা কোরআন বিশ্বাস করে নিয়েছে, মুসলমান হয়ে যারা কবরে গেছে, কি হয়ে বলো, কি হয়ে কবরে গেছে? মুসলমান। শোনেন নাই? কি হয়ে? জোরে বলে, মুসলমান। আমরা মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। বলেন মুসলমানের নমুনা, নাপাক তারা থাকে না। মুসলমানের নমুনা নাপাক, জোরে বলেন, থাকে না। মুসলমানের নমুনা পর্দাতে গোসল করে, বাইরে গোসল করে না। মুসলমানের নমুনা ওরা কাবার দিকে মুখ করে ঘুমায়, অন্য দিকে মুখ করে ঘুমায় না। ওরা নামাজ পড়ে বিছানায় যায়, নামাজ না পড়ে বিছানায় যায় না। এটা মুসলমানের নমুনা। করুয়ের বুদ্ধিজীবী বাবাজিরা, আমার জোয়ান যুবকেরা, আপনাদের পাড়ায় মুসলমান আছে না নাই? হ্যাঁ না বলেন? আছে। নমুনা কি? মুসলমানের নমুনা, তারা নাপাক কোনো দিন থাকে না। দেখেছেন? মরার আগে না পরে? জোরে বলেন। মরার পরে রাত্রি 12টায় খবর হলো কওসারের নানা শ্বশুর মরেছে, জব্বারের দাদু মরেছে। বলে চ তাড়াতাড়ি, পাড়ার লোকেরা সব দেখার পরে বলছে এটা গোসল দে। বলে ভাই এত মাঘ মাসের সময়, এখন জানুয়ারি মাসের 1-2 তারিখ, প্রচন্ড ঠান্ডা, সকালে দিবি। বললে না, মরেছে যখন এক্ষুনি গোসল দে। কারণ মুসলমান নাপাক থাকতে
জোরে বলো। মরে গেলে রাত 12টায় গোসল দেবে, তখন মুসলমান মনে হবে, ওকে গোসল না দিয়ে রাখা যাবে না। আর বিয়ের পরে 3.5 বছর জীবনে গোসল, আরে মরার পরে ফরজ ছিল না, বাঁচার সময় গোটা জীবন গোসল করে না, আর মরলে তখন মনে পড়ে মুসলমানের ছানা গোসল না দিয়ে রাখা। কেমন মুসলমান বলো? ওরে মরা মুসলমানের কোনো দাম নাই বন্ধু। পাশে এত বড় মাদ্রাসা, কইতন যান চলে যান, মুসলমান মরার পরে মুসলমানের কোনো দাম নেই। বেঁচে থাকতে মুসলমান হলে তবে রেহাই, তা না হলে কবরে গেলে উল্টো বাঁশের পেটাই। ও বাবাজির আমার শোনার চান বন্ধুরা, আপনি সারা জীবন ঘর করেছেন, যেমন খুশি তেমন শোন, যেমন খুশি থাকেন, কেউ কিচ্ছু বলবে না। যেদিন মরে গেছেন পাড়ার লোকেরা সবাই ছুটে চলে এসে দেখে পশ্চিম দিকে পা করে শুয়ে আছে। তো মেয়েরা বলছে ছি ছি ছি, কোনো জ্ঞান গম্য কিচ্ছু নাই। হ্যালো, বলে কি কোন দিকে শুয়েছে দেখ, হ্যাঁ ছি ছি ছি, গুলো 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 গুলো। বলে কেন? বলছে মুসলমানের ছেলে পশ্চিম দিকে মুখ করে শোয়া, উত্তর দক্ষিণে শোয়া। হ্যাঁ, উত্তর দক্ষিণে শোয় না, পূব পশ্চিম। জোরে বলে, মানুষ মরে গেলে কোন দিকে শোয়? উত্তর, পূব পশ্চিম, উত্তর দক্ষিণ শোয়। হ্যাঁ না বলেন? এখন মনে পড়ছে না মুসলমান পশ্চিম দিকে মুখ করে শোয়া। এখন গোটা জীবনে শুয়েছ, গোটা জীবনে একবারও খেয়াল করে নাই, চিত হয়ে শুয়েছে। এখন ফুঁপি ফেরেশতা চিন্তা করছে চাঁদ থাকবে তো। এই বাবাজিরা, গোটা জীবন পশ্চিম দিকে মুখ করে নাই, করেছে কখন? মরার পরে। জোরে বলে, মরা পরে। আল্লাহু আকবার। এই বাবাজি, মাইয়াতের গোসল দেয় তোমাদের দেশে না? আগে থেকে গা ধুয়ে বসে থাকে কোনটা? এই মাইয়াতের গোসল দেয় না আগে থেকে ধুইলে? জোরে বলে, যখন গোসল দেয় তখন পাড়ার মেয়েদের বলে দেখবি আর জিনিসটা চলে যাচ্ছে সেই জায়গা দেখেলে। দেখান তো কলতলায় বসিয়ে কোথায় গা ধোয়া? এই মাইয়াতের গোসল কোথায় দেয়? কথা বলে। তার মানে আসলে এরা জীবনে গোসল দিতে যায় নাই, যারা যায় সে মাল তো আলাদা। মরে গেলে দেখলে ভয় লাগে, বাবা তোরা যা, আমরা যাবো কি? মাই যখন গোসল দেয় ফাঁকা জায়গায়, কলতলায়, ঘাটে না বাড়ির ভেতরে পর্দায়? জোরে বলে। আচ্ছা, কোন কোন দুঃখে দেয়? মুফতি সাহেব জিজ্ঞেস করেন, বলে হুজুর সারা জীবন তো ঘাটে গা ধুতো, মালটাকে এখন পর্দা করছে কেন? কেন? এখন মনে হয়েছে মুসলমানের শত ঢাকা ফরজ, তাই ওকে আড়াল করে গোসল দে, সবার সামনে দিস না। এটা মরার পরে না, আগে। গোটা জীবন ঘাটে গা ধুয়েছে, ও পাড়ার ভাবি জ্যাং দেখে মনে মনে আফসোস করেছে, আমাদেরটা প্যাকাঠি গো প্যাকাঠি। ছোটদা বলে জ্যাং কি বলে ধুঁকি ঝোল এমনি সে শীতের দিন কি বলবো, গোটা জীবন শর্ট প্যান্ট করে মাল গা ধুলো, আর মরার পরে পর্দা করছি চলে গো। হ্যাঁ গো, কথা বোঝেন নাই? মেয়েদেরকে পর্দা করা ফরজ না সুন্নাত? জোরে বলে ফরজ। ওটা কবে? যখন বুড়ো হয়ে তুবড়ে আলকাত্তা তিনের মতো তখন। হ্যাঁ না না, যখন যৌবন ছিল তখন ফরজ, যখন তুবড়ে গেছে তখন বুড়ি দাদি ঘমটা দিচ্ছে নাচ জামাইয়ের সামনে। ও ভাই ভালো তো বলছে, ও দাদি বলুন কেন করতে? পর্দা করা ফরজ বলে, আর কেউ দেখবে না তোকে, বস। হ্যাঁ না না বলেন? বাবাজি, মেয়ে মানুষের পর্দা করা ফরজ ছিল। বিয়ের পরে পাড়ার লোকদের ডেকে, কে কে দেখিয়েছো হাত তোলো, যে আয় আমার ছেলের বিয়ে দিয়েছি, কিরকম জিনিস এনেছি দেখবি আয়। গোটা পাড়ার লোক এনে দেখাচ্ছে বউকে, ছেলের বউকে, কিরকম বউটা হয়েছে বলতেনি, দেখছে, বলছে সত্যি ভাই বউ একখানা হয়েছে। যে বলেছে বউ একখানা হয়েছে ওকে জিজ্ঞেস করে রাতে ঘুমাবে কিনা। তোবা 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 তোবা। এদের যাদের ঢাকা দেওয়া ফরজ ছিল তাদের উদুম করে দিল। আর এই বুড়ো মরার সময় শুকিয়ে হাড়া চামড়া ভাদ্র দিয়ে আমরা, ভাদ্র মাছে আমরা হয় দেখেছো, শুধু আঁটি আর চামড়া, মাংস মাংস কিচ্ছু নেই। এ বুড়ো যখন মরেছে ওই রকম শুধু হাড় আর চামড়া। এখন তাকে গোসল দিচ্ছে পর্দা করে, কে দেখবো ওর দিকে?
যখন যৌবনকালে লাবণ্যময়ী চেহারা ছিল, তোমাকে দেখে কোনো নারীর ভেতরে একটা টকবক করে ফুটতো, তখন তো তুমি জাঙ্গিয়া পরে গা দিয়েছে, চাপ দাস শুধু বুঝতে পারা যাচ্ছে। এখন বুড়ো বয়সে মালের মুসলমান মনে হয়েছে পর্দা করে গা ধোয়াও। যদি যৌবন বাঁচাতে চাও, ঈমান বাঁচাতে চাও, তো আজ থেকে নিয়ত করো ঘরের জন্য গোসল করার জায়গাটা পর্দাওয়ালা হয়। আমি গোসল করলে আমার সিনাটা, আমার দেহটা, আমার হাত পাটা যেন বাড়ির আদার্স আর কোনো নারীর চোখে না পড়ে, এতটা আড়ালে গোসল করো। এটা মুসলমানের গোসল, মন থাকবেন চাল্লা। ন্যাংট হয়ে পুকুর ধারে গা দিয়ে গোটা পাড়ার লোকে দেখিয়েছে, সাঁওতালদের মেয়েরা গা ধরছে, ও তার ভাই পিছনে সাবান দিতে, হ্যাঁ ঝঙ্কিয়ে, ওটা কে? সাঁওতালদের মেয়ে। ওটা মেয়ে না, ওটা কারণ মা না, ওটা কারণ বোন না, সাঁওতালদের মেয়ে হলি বা ওটা তো একটা নারী। হ্যাঁ না বলেন না? আপনি আর একটা নারীর সামনে আপনার দেহটা করলেন কি করে? ছি 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 ছি। তো মুসলমান সে পর্দায় গোসল করে, যে আমরা কখন করি? মরার পরে না আগে? কথা বলে না। মাইয়েতকে কবরে যখন শোয়ায়, জানাজা পড়ে না শুইয়ে দিয়ে জানাজা পড়ে, না পড়ে জানাজা পড়ে? এই জানাজা পড়ে কবরে শোয়ায় না মাটিতে দিয়ে জানাজা পড়ে? কোনটা জোরে বলে? জানাজা পড়ে, মানে নামাজ পড়ে কবরে শোয়ায়। যে নামাজ পড়ে মাইয়েতকে শুইয়ে এলো, আর ও হতভাগা এসার নামাজ না পড়ে বিছানায় শুয়ে গেল, একে মুসলমান বলে? মাইয়েত চিন্তা করছে, আমি নামাজ পড়ে শুলুক, তুই জ্যান্ত মাল মাথায় নামাজ না পড়ে শুয়ে বললি? মাইয়েদের বাড়িতে গেছি, দেখি মাইয়েত শুয়ে আছে, মাথায় একটা টুপি দেওয়া, সে টুপি খুলে যাচ্ছে, খালি দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর এটা কি করেছে? বলছে হা মুসলমানের লোক মরেছে, মাথায় টুপি দিয়েছে। টুপি দেয়, ফেবিকুইক এনে কপালে চিপটে দাও, সারা কবরে গেলে ফেরেশতা টেনে যেন খুলতে না পারে, মানে বুঝতে পারে মানুষ শুয়েছে। গোটা জীবন হারাম করে মাথায় টুপি দেয় নাই, এখন মরার পরে মাথায় টুপি দিয়ে টুপি থাকে। দেখছি ঘাটে আমার ঘাট নিয়ে খালি করে পড়াচ্ছে। বোকা কোথাকার, বেঁচে থাকতে টুপি দাও, বেঁচে থাকতে গোসল পর্দাতে করাও। শুনে দেন, তাহলে বলে দিচ্ছি। ইসলাম আপনাকে শিখিয়েছিল, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে ফিরেছে, গোটা শরীর রক্তে রক্তাক্ত, মোবারক দাঁতটা ফেটে গেছে, মুখটাও ফুলে গেছে, শরীর বড় ক্ষীণ, খুবই কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কিছুক্ষণ বসেন, আপনি খানিকক্ষণ বসে যান, আপনি বসে যান, তারপরে আপনি আরামে যাবেন, আমরা আপনার সেবা করব, কেউ বাধা দেবো না। আল্লাহ নবী বলে, আবু বকর সিদ্দিক, আমি রক্তাক্ত, আমি অসুস্থ, আমি খুব বড় ব্যথা পাচ্ছি, একটু আরাম করে তুমি পছন্দ করো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার পায়ে কুরবান যাক, একটু আল্লাহর রাস্তে ক্ষমা করবেন, মনে হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন, আপনার স্মরণ থেকে চলে যাচ্ছে যেদিন আপনি মক্কার জমিন থেকে মদিনার জমিনে পদার্পণ করেছেন। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে স্বাগতম জানিয়েছে, আপনাকে স্বাগতম জানিয়েছে। ওই রাস্তা থেকে কবিতা আবৃত্তি করতে করতে এনেছে, আপনার চারিদিকে ঘিরে গেছে। আপনি উটের পিঠে থেকে নিচে নেমে মাসুম বাচ্চার মাথায় হাত থেকে বলেছিলেন, এই মদিনার বাচ্চারা, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে তোমাদের কাছে এসেছি, আমার শৈশব আর কৈশোরের জায়গা ত্যাগ করে তোমাদের কাছে এসেছি। আমি আর জীবনে কোনো দিন হয়তো তার সঙ্গে দেখা হবে কিনা যায় না, বল তোরা আমাকে কোনোদিন আবার মদিনা থেকে তাড়িয়ে দেবে না তো? সেদিন দুধের বাচ্চা মদিনার ছোট্ট ছোট্ট আপনার হাতে হাত থেকে শপথ খেয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসতে প্রাণ দিতে পারি, তবু আপনাকে মদিনা থেকে কোনোদিন মক্কাতে ফিরে যেতে বলবো না, যেতে দেবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল সন্ধ্যায় যখন খবর এসেছে আপনি শাহাদাত বরণ করেছেন, উহুদের মাঠে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি যখন সাহাবাদের চোখের আড়ালে চলে গেছেন, উজাহাল হয়ে গেছেন, সাহাবারা পাগলের মতো ছুটছে, ইতিমের মতো ডুকরে খাচ্ছে আপনাকে পাওয়ার জন্য, তখন মদিনায় খবর হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। দুধের বাচ্চা খেলতে গেছে, ওইখানে দাঁড়িয়ে বসে গেছে, আর ফিরে বাড়িতে আসে নাই। ছোট্ট বাচ্চা খেলার জায়গা ছেড়ে মায়ের কোলে আসে নাই। দুধের বাচ্চা মায়ের কোলে একটা স্তন একবার টেনেছে, দ্বিতীয়বার টানে নাই। শপথ খেয়েছে, আব্বে আল্লাহ, হয়তো হাবিবকে ফিরিয়ে দে, আর তাহলে আমরা যেখানে আছি ওখান থেকেই তুলে নে, মার কোলে আর কখনো যাবো না, কথা দিয়েছিলাম হাসতে হাসতে প্রাণ দেবো, আপনাকে ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফেরেন নাই। বাচ্চারা জঙ্গলের ভিতরে রাত কাটিয়েছে, কোনো পশু তাদের খায় নাই, কোনো হিংস্র জন্তু তাদের উপরে আঘাত করে নাই। তারা যখন শুনেছে যে আপনি বেঁচে ফিরেছেন, ওই জঙ্গল থেকে মায়ের কোলে যায় নাই, ছুটি আপনার দরবারে আসছে, আপনার
চাঁদ মুখটা দিদারের জন্য আপনি একটু বসে যান, ওরা এসে আপনার মুখটা দেখে নেবে আর আপনি আরামে যাবেন। ওরা ওদের মায়ের কোলে গিয়ে দুধ খাবে, সারা রাতের ক্ষুধার খাবার ছেড়েছে, তৃষ্ণার পানি ছেড়েছে, ওদেরকে একবার মায়ের কোলে ফেলে দিন। আল্লাহ নবী বসে আছে, মাসুম বাচ্চারা দল বেঁধে চলে এলেন আর এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিরে এসেছেন, আমরা সব পেয়ে গেছি, আমরা প্রাণ ফিরে পেয়ে গেছি। আপনি যতক্ষণ ছিলেন না ধর ছিল, প্রাণ পাখি ছিল না, নীরবতা পালন করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বাচ্চারা মাসুম বাচ্চারা দেখে ফিরে চলে গেছে। নবীর চারটে বেটি এসে আমার নবীর কাছে বসেছে, জিজ্ঞাসা করছে, আব্বা কি করে সহ্য করলেন আপনি এতটা ব্যথা? আল্লাহ নবী বললেন, চলে যাও। দ্বিতীয় বেটি এসে বললেন, আব্বা এতটা ব্যথা লেগেছে, আপনি কোনো প্রতিবাদ করলেন না? আল্লাহ নবী বললেন, চলে যাও, দেখেছো, চলে যাও। তৃতীয় বেটি এলেন, এসে বললেন, আব্বা এইরকম করে কেউ কাউকে মারে? বললে, মা দেখেছিস, চলে যা, চলে যা। তিনটে বেটি চলে গেছে, অবশেষ ছোট্ট বেটি, আদরের বেটি ফাতেমাতুজ জোহরা এসেছেন, আব্বার কাছে বসলেন, কপালে আঁচল দিয়ে কপালটা মুছে দিলেন, কপালে চুমো খেয়ে বললেন, আব্বা এই ব্যথা আমি কি করে সহ্য করব? সবাই বলেছে, বাপ তুমি কি করে সহ্য করলে? ফাতেমা বলছে, আম্মা আমি কি করে সহ্য করব? এই ভাষা মায়ের ভাষা, এই ভাষা মায়ের ভাষা। বাচ্চারা আঘাত লাগলে মার করলে ফেটে যায়, আর সেদিন বলে আমি মা কি করে সহ্য করব? ফাতেমাতুজ জোহরা এটাই বলেছিলেন, আমি কি করে সহ্য করব? এই ভাষা মায়ের। তাই সব সাহাবী চলে গেছে, আল্লাহ নবীকে ফাতেমাতুজ জোহরা বললেন, আব্বা চলুন বাড়ির ভেতরে চলুন, গোসলটা দিয়ে দিই। শব্দ মনে রাখবেন, এই নকতাটা বলার জন্য আমি ঘটনা ব্যাক করেছি। আল্লাহ নবীকে ফাতেমাতুজ জোহরা বললেন, আব্বা ঘরের ভিতরে চলুন, গোসল দিয়ে দিই। বললেন, মা আমি বাইরে বসে আছি, একটু গরম পানি করে গোসলটা করিয়ে দে, এখান থেকে ধুয়ে ভিতরে যাই। সেদিন ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, আব্বা বাচ্চা যখন শিশু থাকে, নাবালক থাকে, তখন গোসল বাইরে দেওয়া যায়, বাচ্চা যখন সাবালক হয় তখন ভিতরে গোসল দিতে হয়, বাইরে নয়। এ মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি শোনাচ্ছে, আব্বা গো বাচ্চা বয়স হয়ে গেলে, ছেলে সাবালক হয়ে গেলে তখন ঘরের ভিতরে পর্দাতে গোসল দিতে হয়, বাইরে নয়। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম, গোসল পর্দাতে করো যদি মুসলমান হয়ে বাঁচতে চাও আর কবরে মুসলমান বলে পরিচয়টা দিতে চাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাড়ির ভিতরে নিলেন, গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে গোটা শরীরটাকে মুছে রক্তগুলো পরিষ্কার করে দিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে শুতে বলে ফাতেমাতুজ জোহরা নিজে বসে পড়লেন, একেবারে জানু গেড়ে বসে পড়ে রাসূলের মাথাটা কোলের উপরে রেখে দিয়ে হাতে জাইতুনের তেল নিয়ে ভালো করে ঘষে, যখন হাতটা গরম হয়ে যাচ্ছে তখন এই ফেটে যাওয়া জায়গাগুলোকে হালকা করে প্রলেপ লাগাচ্ছে, তাহলে কাটা ব্যথাতে গরম তেলের সেঁক পেলে একটু আরাম পাবে। আল্লাহ নবী তেলের সেঁক একটু আরাম পেতে পেতে কখন চোখটা লেগে গেছে, কখন তন্দ্রাচ্ছন্ন হয়েছে রাসূল বুঝতে পারে না, ঘুমিয়ে গেছে, একবার চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। হঠাৎ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে আমার মা আমিনা মাথার কাছে এসেছে আর কপালে হাত থেকে বলছে, বেটা খুব লেগেছে না? উম্মতের কাছে কলেমার দাওয়াত দিতে গিয়ে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে আব্বা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তোর গায়ের ব্যথাটা মরে যাবে। আল্লাহ নবী ঘুমিয়ে স্বপ্ন দেখছেন ফাতেমাতুজ জোহরা আব্বার গায়েতে গরম তেলের প্রলেপ লাগাচ্ছেন, রাসূলের কপালের উপরে ফাতেমা হাতটা এমনি করে ঘষছে, গরম তেলের সেঁকটা লাগাচ্ছে। আর আল্লাহ রাসূল ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আমার মা এসে মাথার কাছে বসে কপালে হাতটা বুলিয়ে দিয়ে বলছে, আমি তোর মাথায় হাত দিয়ে দিচ্ছি, তোর আর কষ্ট থাকবে না। আল্লাহ নবী ঘুমের ঘরে মা বলে হাতটা টিপে ধরেছে, আর চোখটা খুলে দেখে ফাতেমার হাতটা ধরে আছে, চোখ দিয়ে দপ্তর করে পানি আসছে। ফাতেমা জিজ্ঞাসা করছে, আব্বা আপনার মা তো অনেক আগে মরে গেছে, আপনি কোথায় মা পেলেন? আপনি তো আমার হাতটা ধরে আছেন।
আল্লাহ নবী বলেন, ফাতেমা হাতটা তোর ধরে আছি, কিন্তু স্বপ্নে আমি আমার মাকে দেখেছি। তুই বেটি হিসাবে আমার কাছে পরিচয় পেয়েছিস, আর মা হিসাবে ভালোবাসা দিয়ে মায়ের জায়গা দখল করেছিস। কারণ আঘাত পেলে মাই বলে এ ব্যথা আমি কি করে সহ্য করবো। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল যাকে মা বলে স্বীকৃতি দিয়েছে, সারা পৃথিবী যখনই ফাতেমার নাম নেয় তখন মা ফাতেমা বলে, অন্য কিছু বলে না। কারণ আমার রাসূলের মুখ থেকে বার হয়েছে মা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম। কোরআন আপনাকে শুনিয়ে রেখেছে, তুই মুসলমান হয়ে আসবি, তুই মুসলমান হয়ে আসবি। আর মুসলমান হয়ে আসার জন্য 4টে সিফাত নিয়ে যাওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন। সেদিন দেখে বলবো, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার কোরআন বিশ্বাস করেছে। এই শীতের রাতে এতক্ষণ বসে যারা কথা শুনেছেন, বলেন কোরআনের কথা মানবো ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করেন, আমি 1 জানুয়ারিতে কোনো অপ্রীতিকর কর্মে যাব না, আমার বাড়ির ছেলে মেয়েকেও যেতে দেবো না। তাকে বুঝাবো, তুই ফিস্টি করে খাবি, আমি টাকা দেবো, কিন্তু 1 জানুয়ারিটা বাদ দে। 1 জানুয়ারি বাদ দে, তুই 10 জানুয়ারি খাবি, 9 জানুয়ারিতে খাবি। তুই কি খাবি বল, আমি বাজার করে দেবো। তুই ঘরে খাবি না বাগানে খাবি, তাই বাগানে খাবি। তুই ঘরে খাবি না মাঠের মাঝখানে খাবি, তাই খাবি। কিন্তু কমপক্ষে খ্রিস্টানদের সঙ্গে তো সম্পর্ক একটু কেটে নে। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা, যার সঙ্গে যার সম্পর্ক বেশি হবে তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে তার হাসর হবে। তুই আমার ছেলে, আমাকে আব্বা বলিস, তুই খ্রিস্টানের সঙ্গে কিয়ামতে উঠবি। আমি বাপ এটা মেনে নিতে পারবো না। তাই আজ থেকে আমি এটা নিয়ত করি যে 31শে জানুয়ারি আর 1 জানুয়ারি, 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি, এই দুটো দিন খ্রিস্টানদের সাথে আমরা আমাদের সম্পর্ক রাখতে চাই না। আমার বাচ্চা ওই পথে চলবে না। তার জন্য আমি বাপ হিসেবে ছেলের কাছে বন্ধুর মতো পরিচয় দেবো, দুশ্মনের মতো না। ওকে বলো, বন্ধু তোমার ফিস্টিতে আমি শরীক হব, তোমার খাওয়াতে আমি শরীক হব, তোমার সঙ্গে আমি থাকবো, তোমার খরচাতে আমি একটা হিস্সাদার হব। তুই 4 আনা দিলে আমি 12 আনা দেবো, কিন্তু তুই একটু আমার কথা শোন, এই দুটো দিন বাদ দিয়ে চল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আয় মুসলমানের ছেলে, আমরা যখন ওলামারা যখন বলে যে বাবা কবরে কোনো সিন্নি, কবরে কোনো কি বলে আপনার হালুয়া দিয়ে ওটা খাওয়া চলবে না, তখন দেখবেন কিছু আধ পাগলা মৌলবি আছে, তারা বলে, এরা মৌলবিরা কিছু জানে না। বলে কেন? বলে চিনি খাওয়া হারাম না হালাল? বলে হারাম নয়, হালাল। দুধ খাওয়া? বললে হালাল। আলু চাল সিদ্ধ করে খাওয়া? বলে হালাল। বলে দুধ হালাল, চিনি হালাল, মিষ্টি হালাল, সব হালাল, আর একসঙ্গে বলে হারাম। তো এরা মনে মনে করলে হ্যাঁ ঠিকই বটে, তাই তো এটা তো হারাম না। এরা বোঝে না, বলেছে ওকে জিজ্ঞাসা করো, ওকে জিজ্ঞাসা করো, ওকে জিজ্ঞাসা করো। চিনি হালাল, দুধ হালাল, আলু চাল হালাল, একসঙ্গে মাখিয়ে কলা দিয়ে খাওয়াটাও হালাল, কিন্তু তোমার রাস্তাটাই হারাম। বলে কিরকম? বলে হুজুর কিরকম? বলে আপনি 5 তলা ঘরের নিচে বসে আছেন, উপর দিয়ে মাটি, ধুলো, বালি আস্তে করে ফেললাম, হাওয়াতে উড়িয়ে এসে আপনার গায়ে পড়েছে। বলেন আপনার মাথায় লাগবে? লাগবে? লাগবে না। কপাল ফাটবে? জোরে বলেন, ফাটবে না। আপনার গায়ে ব্যথা হবে? হবে না। বলে তবে? বললে শোনো, ওই ধুলোগুলো, বালিগুলো এক জায়গায় জমা করে একটু পানি মাখিয়ে একটা মাটির ঢেলা তৈরি করব, আর ওটাকে ভালো করে পুড়িয়ে ওপরের ছাদ থেকে আপনার মাথায় ফেলবো, মগজ থাকবে? কথা বলো কেন? সেই ধুলো কোটাই তো, সেই ধুলো কোটাই তো। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আপনার জন্য খাওয়া সব হালাল ছিল, ওই কবরে ঠেকিয়ে তার গোষ্ঠীর আগ মারা গেল, ওটা আর খাওয়া যাবে না। কত মন থাকবেন চাল্লা? হ্যাঁ বন্ধু, আজকে শেষ কথা বলে যাচ্ছি, আল্লাহ আমাকেও আর আপনাকেও বাঁচার তৌফিক দিন, বলুন আমিন। আপনাদের আমাদের এই বাংলার জমিনের নাম বলছি না, খুব পাশাপাশি জেলাতে জলসা চলছে ধুমধাম, মরতে দাওয়াত করেছে আমাকে।
গেছি দেখি মারাত্মক পীর এসছে, যেমনি সাইজ তেমনি হাইট তেমনি সুন্দর। দেশের এলাকার বড় বড় যুবক যুবতী মেয়েরা ছেলেরা দুটো লাইন, একটা লাইনে ছেলেরা একটা লাইনে মেয়েরা, একবার একটা ছেলে একবার একটা মেয়ে ধরাম কষে হুজুরের পায়ে চুমো খায়, আঙুল চষে, হার কার বুকের ভেতর কে পা ঢুকি নেয় আল্লাহ জানে, কোথায় কোথায় পা ঠেকাচ্ছে, আবার যা হচ্ছে দেখে সহ্য হয় না। কিন্তু আমি একা গেছি, বলতে পারছি না, গোটা গ্রাম সেদিকে চুপ করে আছি, অনেকক্ষণ দেখছি। তারপরে খাওয়া দাওয়া হলো, নাস্তা পানি হলো, এরপরে পেশাবের পেচ্ছাপ লেগেছে। পেচ্ছাপ যখন লেগেছে আমি দেখি মাল কীরকম যায়, গিয়ে বাঁশ বাগানের পাশে গলগল গলগল করে পেচ্ছাপ করলো, পেচ্ছাপ করে উঠে ঝেড়ে চলে এলো। আসার পর আমি বললাম, হুজুর কিছু মনে করবেন না, আমি তো বয়স আপনার থেকে অনেক কম, অত জ্ঞান কম আমার নেই, ছেলে মানুষ, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি? বলে আপনি পেচ্ছাপ করে পানি নিলেন না? বলে বাবা সব মারেফাতের ব্যাপার, তোরা বুঝবি না। বললাম কেন? পেচ্ছাপ নিয়ে তো পানি নিতে মারেফাত কি? বলছে বাবা রে তোরা পাঞ্জাতনকে ভালোবাসিস? বললাম হ্যাঁ, আল্লাহ নবীর হাসান হোসাইন আলী ফাতেমা এই কটা নিয়ে তো পাঞ্জাতন। আরে হ্যাঁ না বলেন না, এরা তো আহলে বায়াত, এদের ভালোবাসিস? আল্লাহ হুজুর হ্যাঁ খুব ভালোবাসি। আহলে বায়াতে ভালোবাসা ইমান? আল্লাহ হ্যাঁ আহলে বায়াতে ভালোবাসা ইমান। বললে বাবা ওই আহলে বায়াত কারবালার মাঠে পানি পানি করে মরে গেল, ওই পানি আমি কি করে ঠেকাইব? মাল বুঝতে পেরেছি, এতক্ষণে দেরি করে। আমার মনে মনে হচ্ছে সারা যদি আমার এলাকায় হতো, আবলা ইটে মেরে কপালের গোষ্ঠী আগে একদম ছেঁচড়ে কোথাকার কোথাকার মশলা কোথায় লাগিয়েছে, কারবালার মশলা এই কারবালায় লাগিয়ে বসে আছে। ছি 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 ছি, এইসব রাখালদের কোনো বুদ্ধি দেওয়া বোঝানো যাবে? এদের একটাই বুঝে আসবে কবরে শুলে আদলা বাঁশে। কথা বুঝে আসছেন? এই জন্য আপনাদের বলে দিয়ে চলে গেলাম, কারো কোনো কথায় কারো কোনো উদ্ভব যুক্তিতে আপনি আপনার জীবন সাজাবেন না। এই জন্য কোরআন শোনাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমার জীবন আদর্শ চলার জন্য, তোমাকে মনুষ্যত্বের বাউন্ডারিতে রাখার জন্য আমি আমার নবীর জীবনটাকে তোমার সামনে দিয়েছি। আয় মুসলমানের ছেলে, আমার রাসূলের জীবন আদর্শ দেখে নেবে, অন্য কারোর জীবন আদর্শ দেখতে যাবে? জোরে বলেন যাবে না। আল্লাহ আপনাকে আমাকে নবীর জীবন ফলো করার আর নিজের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা, আরে 10টা বেজে গেছে। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মশা, যতটুকু কথা হয়েছে প্রথমে নিয়ত করি এই কথাটা আমার জীবনে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পা পা করে চলা ভালো, বেশি চলে হোঁচট খাওয়াটা মোটেই ভালো না। এজন্য আল্লাহ যতটুকু খাইয়েছে এতটুকু হজম করার তৌফিক দান করুন। আমিন বলেন আল্লাহুম্মা আমিন। রাত্রি 10টা বেজে গেছে, কটা? 10 মিনিট। ও কেউ ফজর বন্ধ বসে থাকবে কি? আবার সেই উল্টো কথা বলে, মাল বলবে না। আমি বলেছি যে ওটাও চাই। আগে জোরে দৌড় পদ সবাই একবার দেখি আল্লাহুম্মা। মানে নিজের জোর নাই, মৌলবী জোর দাও। আরে বোকা কথাকার, কমপক্ষে দরুদটা মোহাব্বতে পড়ো। আপনাদের পড়তে হবে না, কারণ দরুদ আল্লাহ পাক পড়তে বলেছেন। কে পড়তে বলেছেন? আল্লাহ নাকি নবী? এই দরুদ পড়তে কে বলেছে? আল্লাহ না নবী? তাই জানে না, চিন্তা করছে কি বলি। দরুদ পড়ার অনুমতি কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে জোরে বলেন? সবাইকে না, শুধু আমাদের দুজনকে। পাগল, এই জন্য কোরিয়ার লোকের বলি বোকা কোথাকার, কাছে মাদ্রাসায় যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ বাবাজি, দরুদ সবাইকে পড়তে বলে নাই, আপনি জানেন না। সবাই পড়তে বলেছে? মাথা মোটা কোথাকার। আল্লাহ রাব্বুল আলামিন সবার না, শুধু আমার? সবার। নবী সবার না, শুধু আমার? সবার। কোরআন সবার না, শুধু আমার?
হুকুম সবার না, শুধু আমার। পাগলা কোথায় গেল। এই জন্যে বলেন মুসলমানের প্রথম ফরজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত। কোনটা প্রথম ফরজ? নামাজ। কোনটা প্রথম ফরজ? তার মানে আপনি যে একেবারে নিরক্ষর, এটাই তার পরিচয়। মুসলমানের প্রথম ফরজ হচ্ছে ইলিম শিক্ষা করা ফরজ। ইলিম যদি না থাকে আপনার নামাজ বেকার, আপনার রোজা বেকার, আপনার হজ বেকার, আপনার যাকাত বেকার, আপনার সাদকা বেকার, আপনার সারা জীবনের আমল বেকার, ইহা থেকে আপনার ঈমানটাও হয়তো বেকার। কারণ ইলিম না থাকলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কলেমাটা সঠিক হয়েছে কিনা। কথা বোঝেন নাই? হ্যাঁ, কলমা সারা জীবন পড়েছেন, কবরে গিয়ে দেখবে কলমা নেই, একবার কল করা বাঁশ। দেখি রে, বলে এইটা তো কল করা বাঁশ, কলমা পড়ি না তো, লাইলাই লাইলাম, বুঝলেন না? সারা জীবন কলমা পড়ে নাই, যখন একেবারে ঘাড় বেঁকে গেছে, চোখ বার হয়ে গেছে, জিভ বেরিয়ে পড়েছে, এক গল গল করে লাল পড়ছে, তখন গরুর মতো চিল্লাচ্ছে, তখন কি হবে? কলমা পড়তে হবে। কলমা পড়, তো কে পড়বে? বউ। বলছে বলবো, ফেরেশতা বলছে লোবো তো। কি বলে? বলছে লোবো তো আমি বটেই, তোকে বলতে হবে কেন? আজকাল বলছে লোবো আমি, টাইম তোকে বলতে হবে না। ও এখন কলমাই পড়তে জানে না। কথা বুঝেছেন? এই জন্য শুনে রেখে দেন, ঘাবড়াবেন না। আল্লাহ পাক আপনাকে শুনিয়েছে ইলিম শিক্ষা করে কি? তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। সকলের জন্য রোজা ফরজ না, সকলের জন্য হজ ফরজ না, সকলের জন্য যাকাত ফরজ না, সকলের জন্য নামাজ ফরজ না, কিন্তু ইলম সকলের জন্য। জোরে বলে, নারী কিংবা পুরুষ, দেশি কিংবা বিদেশি, শহরি কিংবা আবাদি, যেখানকার হোক ইলম শিক্ষা, জোরে বলে, ফরজ। তাহলে মুসলমানের প্রথম ফরজ কি? ইলিম। জানেন? বলে হুজুর দিন শুনি নাই। আপনি আপনি শুনে রেখে দেন, ইলিম শিক্ষা ফরজ। কথা মনে থাকবে ইনশাল্লাহ। ফরজ। নামাজ পড়া, জোরে বলে, ফরজ। রোজা করা ফরজ। হজ করা ফরজ। বলে কোনো মানুষের টাকা আছে, হজ করে না, লোকে কি বলে? সারা বেঈমান বে, কত টাকা আছে হজ করে নাই, সেটা বেঈমান বে, বলে না? অনেক টাকা আছে, জাকাত দেয় না, তো লোকে কি বলে? হারাম করে, পাক্কা হারাম করে, জাকাত দেয় না, বলে না? বলে না? তো পয়সা থাকলে জাকাত না দিলে সে লোকটা হারাম খোর, বেঈমান। হজ না করলে হারাম খোর, নাফরমান। হ্যাঁ না বলেন? বুড়ো হয়ে মরতে যাচ্ছে, নামাজ পড়ে নাই, পেচ্ছাপ করে লুঙ্গি মুছে দেয়, কোনো মেশিন ধরে নাই, ছি ছি ছি, জানো মারবে মানুষ না। হ্যাঁ না বলে? কথা বলেন না? নামাজ না পড়লে কবরে পা ঢুকে তখন নামাজ পড়ে না, ঘৃণা লাগান লাগে না? জোরে বলেন। এগুলো ফরজ তরক করেছে, তাই ঘৃণা লেগেছে। যে মানুষটা সারা জীবন এক অক্ষর ইসলামের ইলিম শিখলো না, তাকে থেকে ঘৃণা লাগলো না? কেন লাগলো না? কেন লাগলো না? কারণ শয়তান আপনার কান মলে বুঝিয়ে রেখেছে, ওদের করছিস কর, এটা করিস না, কারণ ইলিম শিখলে আমি ধরা পড়ে যাব, ও বেঁচে যাবে আর আমি ফেঁসে যাব, তাই সব কর, ইলিম শিখিস না। এই জন্য মুসলমান সব করবে, ইলিম শিখে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর যে ইলিম শিখে না তার প্রতি ঘৃণাও করে না। করে? বাবাজি, সুদ খাওয়া হারাম না হালাল? যদি বলে ছেলের বিয়েতে 15 টাকা খাওয়া হারাম না হালাল? সুদ খাওয়া হারামটা বড় না ছেলের বিয়ে 15 টাকাটা বড়? সবে কি খেপা তো। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 70 বার জেনা করার পাপ। পাড়ার মেয়ে, সাঁওতালের মেয়ের সাথে করলে যা হবে ওসব হাফ হাফ। কোন ছেলে যদি জেনে বুঝে মায়ের সঙ্গে 70 বার ওই অন্যায় কাজটা করে, 1 টাকা সুদে তত পাপ। বলে এটা বড় না ছেলে 15 টাকাটা বড়? যদি বলে ওইটাই বড়। কোনটা বড়? সুদের টাকায় পাপ। হ্যাঁ না বলেন? কথা বলে না? আরে ওটা হ্যাঁ না বলেন না? না, পাগলা কোথাকার। সুদ, আরে ওই সুদের টাকা থেকে 15 টাকায় বেশি পাপ। সুদখোরের এখনো ঈমান অল্প আধা আছে, সুদখোরের এখনো বাঁচার পথ আছে।
কথা বুঝেছেন? সুদখোরের জন্ম দেওয়ার ছেলেটা তার ছেলে, কিন্তু 15 টাকা লেনেওয়ালার ছেলেটা তার অবৈধ সন্তান, পাকা হারামি, এ গ্রেডের হারামি। লিখে নেন, কাল সকালে কৈতুল মাদ্রাসা যাবে। আমি তো ছোটখাটো মৌলবি, তাবড় তাবড় মুফতি সাহেবরা আছে, লিখিত নেবেন, মৌখিক নেবেন না। বলে জয়নাল কাল রাতে বলে গেছে আমরা সব নাকি বেজম্মা হারামি নাকি, লিখে দেন, তারপর ফের ডাকবেন, আমি আসবো আপনাদের পিত্তলায়। এটা কথা দিয়ে গেলাম। কেন জানেন? মুসলমানের ছেলে যদি কখনো কোনো হারামটাকে হালাল মনে করে তাহলে তার ঈমান শেষ। হ্যাঁ বেশাক বলেছে, ওটা আলেম বলে বলেছে, আপনি কিছুই জানেন না। কোন মুসলমানের ছেলে যদি হারামটাকে হালাল মনে করে ঈমান যদি বলে শেষ। আর কিতাবুল, ওটা কিতাবুল ঈমানে আছে, আর কিতাবুল নিকাতে আছে স্বামী স্ত্রীর মধ্যে একজনের ঈমান চলে গেলে বিয়ে শেষ। আগামী জীবনটা ছেলে হবে সবকটা এ গ্রেডের আরামি হবে। কি হবে যদি বলেন? এ গ্রেডের হারামি হবে। এবার আপনাকে মশলাটা ঘুরিয়ে বলতে হবে। একজন মানুষ সুদ খায়, সুদের টাকা যখন কারো কাছে নেয় সে তার হিসেব করে বুঝে নেয়, নেয় না? হ্যাঁ না বলেন না? নেয়। কিন্তু ওই সময় যদি মৌলবি কুদ্দুস চলে যায় তো কমপক্ষে একটু হাতটা আড়াল করে তাকে বলে সরে যা, পরে লোক। হ্যাঁ না? না কেন? কারণ ও জানে এটা অন্যায়। আমি সুদের ব্যবসা করি কিন্তু একজন আলেমের সামনে এটা ঠিক নয়, লজ্জা করে, করে না? এটা তার হারাম মনে করার নমুনা। গান শোনা হারাম। আমি হিন্দি গান শুনতে খুব ভালোবাসি, প্রায় শুনি। এখন সেই সময় আমার বন্ধু কুদ্দুস আমার বাড়িতে গেছে, মোবাইলটা তাড়াতাড়ি বন্ধ করে। এখন আমার বউ বলছে কি হলো, হঠাৎ তুই বন্ধ করে দিলে? কুদ্দুস এসে, কুদ্দুস কি হয়েছে? মুশকিল। আমার বউ বলছে কুদ্দুস কি সাথ, চুপ কর। তার মানে কুদ্দুসের সামনে শোনাটা আমার অন্যায়। আর আগে যেটা শুনছিলাম ওটা ন্যায়। কি আগে যেটা শুনছিলাম ওটা ন্যায়? ওটাও অন্যায়। ওর সামনে শোনাটা অন্যায়। ওর সামনে যখন আমি দ্ব্যর্থহীন ভাষায় শুনবো তখন ও মনে করবে মৌলবি আর গানটাকে হারাম মনে করে। কিন্তু আমি গান শুনি কি মনে করে? হারাম মনে করে। এই একজন মাতাল মদ খায়, কিন্তু যখন কোনো আলেমের সামনে, কোনো নামাজির সামনে, কোনো ভালো মানুষের সামনে পড়ে তখন বোতলটা লুকিয়ে নেয়, তাই না? তাই না? নিজেকে একটু কথা কম বলে, মাথা হ্যাট করে নেয়, কারণ জানি মুখ খুললে মালেন কি খুশবু বের। হ্যাঁ না বলে? তাই এটা সে খায় কিন্তু হারাম মনে করে। এতে ঈমান যাবে না, এতে ঈমান। সুদ খেতে খেতে যদি মরে যায় তো তার ঈমান যাবে, কিন্তু মাঝপথে তওবা করলে বেঁচে যাবে। কথা বুঝতে বুঝে নাই? বুঝে আসছে? বুঝে আসছে? আমি দুটো আয়াত দু জায়গায় শুনে দিচ্ছি। কিন্তু যে লোকটা বিয়ের 15 টাকা নেয়, লজ্জা করে নেয় না, গর্বের সাথে নেয়, জোর দিয়ে বলে না, লুকিয়ে লুকিয়ে বলে, জোর দিয়ে বলে আমার ছেলের বিয়ে দেবো, এতটা লাগবে, এতটা সোনা। যদি মেয়ের বাপ বলে আমি পাচ্ছি না, তবে বিয়ে হবে না, জান। হ্যাঁ না? যদি বলেন প্রথমে সে নিজে ওটাকে গর্বের সঙ্গে নেয়, আর যখন কথা ঠিক হয় তখন 5 জনকে সাক্ষী রেখে দেয় যে 5 লাখ টাকা 17 ভরি সোনা দেবে, এটা ফাইনাল হলো। হ্যাঁ না? জোরে বলেন। বন্ধু মুসলমানের ছেলে, আপনি যে গর্বের সঙ্গে নিলেন এবং জোর দিয়ে, এরপরে মেয়ের বাপ হাত দুটো ধরে কেঁদে বলেছেন বিয়ে এবছর মেয়ের বিয়ে দিচ্ছি, টাকা খরচা হয়ে গেছে, আপনি ওই 5 লাখ টাকা বলেছেন তো, তার 3.5 লাখ নেন আর 1.5 লাখটা 1 বছর পরে দেবো। হ্যাঁ না বলে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। 1 বছর পরে দেবো তো, লিখিত রাখেন, লিখে নেন। লিখে নিলে 1 বছর পরে 1.5 লাখ। সোনাটা 17 ভরি বলেছিলাম, 15 ভরি দিলাম, আর 2 ভরি আর ওই 1.5 লাখ একবারে দেবো। লিখিত হলো। হ্যাঁ না? যদি বলে 1 বছর পেরিয়ে গেছে, 1 বছর পেরিয়ে গেছে, 1 বছর 6 মাস হয়েছে, বৌমা বাপের বাড়ি যাচ্ছে, শ্বশুর বিড়ি খেয়ে এঁড়ে গরুর মতো বলছে, তোমার বাপকে গিয়ে বলবে বছর পেরিয়ে গেছে, লাজ লজ্জা কিচ্ছু নেই,
কথার কোনো দাম নেই। মানুষের ঘরের লোক নাকি গিয়ে বলবে টাকা না নিয়ে আসবে না? মনে হচ্ছে না ওর বাপ আর ওর মা ওদের বাড়ি আগে রাখালি খেতে টাকা জমা রেখেছিল, এ হারাম করে ওর বউকে বলছে আমার বাপের ভাড়া খাটা টাকাটা নিয়ে আসবে। হ্যাঁ না বলেন? এর জন্মে যতগুলো ছেলে হবে এ গ্রেডের হারামি হবে, একদম পাক্কা হারামি হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই টাকাটা হালাল মনে করে খাচ্ছে না হারাম মনে করে? হালাল মনে করে খাচ্ছে। এর ঈমান ওখানেই শেষ হয়ে গেছে। এ সারা জীবন যদি মসজিদে মাথাটাকে কপাল ফুলিয়ে দেয় তো কবরে ফেরেশতা বলছে সারা ফাটা মাছে আবার ফুলা ভাই। কারণ বেঈমানকে সেজদা করার কথা ছিল না, ঈমানদারের সেজদা করার কথা ছিল। আল্লাহ বেঈমানকে মসজিদে যেতে বলে নাই। তিনি দেখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, আমি ঈমানদারদের বলেছি নামাজের জন্য আয়, বেঈমানকে বলি নাই। তোর মতো বেঈমান যদি নামাজ পড়তে আসে প্রথমে পনের টাকাটা ব্যাগ দিয়ে আয়, শাশুড়ির কাছে গিয়ে বল যে আমি কুড়ো বগের মতো গলা বাড়িয়ে সোনার চেন নিয়েছিলাম, অন্যায়, এই চেনটা ফিরিয়ে নাও আর আমাকে মাফ করে দাও। যদি শ্বশুর শাশুড়ি মরে গিয়ে থাকে তো টাকা কোটা তার ছেলে মেয়েদের হাতে ফিরিয়ে দাও, আর ফিরিয়ে দিয়ে ফের কবরের কাছে গিয়ে বলে এসো আব্বা যা হয়েছিল হয়েছিল, আমার বাপ যা করেছিল আমি টাকাটা তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দিয়েছি, তুমি জেনে নাও আর আমাকে মাফ করে দাও। শুধু টাকা দিলে হবে না, শ্বশুরের কবরের কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। মনে মনে করছেন মৌলবি বিয়ে পড়িস কেন? বলেন ওই বাবাজিরা, ও শুধু বেঁটে রেখে ঝোলাই করে নিয়ে যাবে আসি। শুধু করিয়ে নয়, গোটা ইন্ডিয়াতে এইরকমই বল আল্লাহর শুকর কথা চলে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি যা অন্যায় করেছেন, আপনি জানেন শুয়োর জানেন? এই শুয়োর জানেন? কথা বলে না। এই শুয়োর বলার জিনিস জানেন? শুয়োর খাওয়া হারাম না হালাল? হারাম। কিন্তু শুয়োর কোনোদিন জাহান্নামে যাবে? আপনারা কি বলছেন শুয়োর জাহান্নামে যাবে? শুয়োর জাহান্নামে যাবে না। তবে শুয়োর যে খাবে ও কিন্তু জাহান্নামে, কথা বলে না, সে যাবে, শুয়োর যাবে। যদি বলেন তোকে ওর কায়দা করতে বলে দেয়, আল্লাহর সৃষ্টি, তুমি কার সৃষ্টি? বাবার মাসের থেকে কঞ্চি ধরো, হ্যাঁ মায়ের ছেলে সারা মাছ বড়, এসেই মাল। কোথায় মুখ খোলে এখন হোস্টেল কিচ্ছু নেই। কি বলেন আমি এখন কি মশলা বোঝাতে চাচ্ছি? আর এক জনম নিয়ে আসতে হবে, তবে বুঝতে পারবেন আপনি। আলেম হলে ধরতে পারবেন, আপনি কি বুঝেন? কি বলেন? শুয়োর কোনোদিন জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে সে জাহান্নামে, যদি বলেন সে জাহান্নামে যাবে। তো মুসলমানের ছেলে যে বাপ পনের টাকা নিয়েছে, যে ছেলের জন্য টাকা নিয়েছে, ও ছেলে জাহান্নামে যাবে না, কিন্তু যে টাকা নিয়েছে ও শালা যাবে। কারণ আপনার ভুলের সাজাটা বেটা নেবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। মনে করছে হুজুর, এসব হুজুর তাহলে বিয়ে পড়তে যায় কেন? সে তো বিয়ে পড়তে যাবেই, সে টাকা পাবে। এর জন্য ছেলের বাপ মার খাবে। আমি আমার পাওনা বুঝে নিয়েছি, তুমি কোত্থেকে এনেছো আমি জানি না। যদি বলেন দলিল, এর দলিল বলেন, এর দলিল। আরে লুকাবেন না, বলুন না দলিল। সরকারি চাকরি যে মাস্টারগুলো করে, ওই মাস্টারদের টাকা মসজিদে নেওয়া যাবে না? চলো কথা বলেন বোনেরা। এই সরকারি যে মাস্টার ডাক্তার অফিসারে চাকরি করে, ওদের টাকা মসজিদে নেওয়া যাবে না? যাবে। ওদের টাকায় ওরা হজ করতে পারে না? পারে। ওদের টাকা ওরা মাদ্রাসায় দিতে পারে না? নেওয়া যাবে না? যাবে। কিন্তু আপনি জানেন টাকাটা কোথাকার? সরকার সারা বছর টাকা করতে ইনকাম করে, ছাপা মেশিন আছে, হ্যাঁ না বলেন? রাস্তার উপরে পুলিশগুলো জাত ভিখারি, ইন্টারন্যাশনাল ভিখারি, যত গাড়ি যাবে তাও টাকা, হ্যাঁ না বলেন? যে সারা জীবনে ফকিরকে 2 টাকা দেয় নাই, সে পুলিশে কত দেয়? 500।
হ্যাঁ না বলেন? এই টাকাগুলো কিসের টাকা? ঘুষের টাকা। কিসের টাকা? ঘুষের টাকা। সরকারি অফিসে যত ঘুষ চলে সব ঘুষের টাকা। মদের লাইসেন্স দিয়েছে তার টাকা, নারীর দেহ বিক্রি করার লাইসেন্স দিয়েছে তার টাকা, যত রকমের সুদ আর ঘুষের টাকা সব সরকারের কাছে জমা হয়, আর ওটা ফাটিয়ে তোমার বাপকে দেয়। আর ব্যাংকে থেকে 70 টাকাগুলো বাড়ি যায়, মাস্টারি টাকা, সুদের টাকা, মদের টাকা, মেয়ের দেহ বেচা টাকা। কিন্তু ওর জন্য মাস্টারের কিছু হিসাব দিতে হবে না, কারণ মাস্টার তার পাওনা বুঝে নিয়েছে। সরকার তুমি বোঝো থেকে হিসাব দেবে। যদি বলে বন্ধু ওসব মাল ট্যাকে গুঁজে রেখে তবে স্টেজে আসতে হয়। তাহলে তোমার মতো কত লোক হা করে জয়নালকে কি বলে দেখি, শুনে নেন, ঘাবড়াবেন না। অনেক লোকে দেখবেন জলসা শেষে তাবারুক খায় না। কেন? বেনামাজি আমি জীবনে খাই নাই। আর ও সালারা বেনামাজি কাছে চাঁদা নিয়েছে না, মদ ঘরের কাছে চাঁদা নিয়েছে না, পাড়ায় জল দেবে না। আমরা পুকুরে জাল ফেলে বড় মাছ ধরে চলে এসে ভেজে বক্তাকে খাওয়াচ্ছে, বক্তা খাচ্ছে, বলছে সুবহানাল্লাহ, চুরি করা মাছ। লোকের পুকুরে জোর করে জাল ফেলেছে। আচ্ছা বক্তা দেখেছে? যদি বলে দেখে নাই। এখন কমিটির লোক বুঝে নেবে বক্তার ঘোড়ার ডিম, ও তো ওর পাওনা বুঝে নিয়েছে। কথা বোঝেন না? কথা বুঝে এসেছে? এই জন্য শুনে রেখে দেন, ওলামাদের সামনে কায়দা করবেন না, বেকায়দায় পড়ে যাবেন। একটা জাল, পাখি ধরা জাল পেতেছে, ফাঁদ পেতেছে, আর একই জালের ভিতর দুটো পাখি পড়েছে, একটা কবুতর পড়েছে আর একটা কাক পড়েছে। দুজন চিল্লাচ্ছে, তো কবুতর বলছে হারামি, চুপ কর। কাকের বলছে এই হারামি, তুই তো হারাম পশু। আচ্ছা কাক হারাম না হালাল? হারাম। ও যা খায় হারাম। তুই হারামি, তোমার কাকা করে মাথা খারাপ করে ফেলছিস, তুই তো হারামি। শিকারি আছে, তোর জাল থেকে ছাড়িয়ে ফেলে দেবে, তুই খাবে? বলছে না। ওই তব চুপ কর। বলছে তুই ঘুটুর কেন? বলছে শোন, আমি কবুতর, আমি হালাল, বিশ্বাস কর, যে কোনো ভাবে ধরলেই জয় করবে। আমার খেলে সেই ভয় আল্লাহকে ডাকছে। আল্লাহ কি হবে? বলছে শোন, আমি ওই ভয়ে ডাকছি। বলছি কেন? তোর তো আমার চিন্তা বেশি। বলে কেন রে? বলছে তুই জানিস কার জাল? বলে কার? মৌলবীর জাল। কার জাল? যেটা বলো এটা মৌলবীর জাল। চিন্তা করছি কখন ফতোয়া ঘুরিয়ে দেবে। এই জন্য বাবাজি আলেম ওলামাদেরকে আল্লাহ পাক আলাদা ইলম দিয়েছে, ইলম। ওখান থেকে আপনার বাঁচতে গেলে ভেবে বাঁচতে হবে জাল কার। মন থাকবেন ইনশাল্লাহ? মন থাকবেন ইনশাল্লাহ? গত এক সপ্তাহ আগে নদিয়ায় রানাঘাটে জলসা করছিলাম, পুরো হাইফাই এলাকা, আর সব মানে যে কাজ করে সে বিএ পাস, গ্র্যাজুয়েশন, এরকম মাল, আর সব মুসলমান থেকে হিন্দু বেশি, এ গ্রেডের মাল সব। আমি এখন জিজ্ঞেস করছি, 2:30টার সময় আমার টাইম। আমি বলছি বাবাজি বলেন বলেন প্রথম শিক্ষা ফরজ কি? একরা একরা। আমার তো এত রাগ লেগে গেছে। আমি উঠে দাঁড়া বাবা, অমন মনে করছে অনেক মৌলবি ঠকিয়েছি, এ মালটাকে ঠকাবো। উঠে দাঁড়িয়েছে। আমি শোন কি বলি একবার বল। একরা, একরা মানে দাড়ি চাঁচো। মাল চুপ। একরা মানে দাড়ি চাঁচো, দাড়ি নাই। একরা মানে প্যান্ট পরো। হ্যাঁ, একরা মানে বেনামাজ। মাল চুপ। আলাম বাবাজি যার কাছে শুনেছো সে হোঁচট, আর তুমি হোঁচটের ছাত্র। ছি 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 ছি। একরা বলেছেন, তারপরে আর কিছু আছে, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা বলো। এটা বললে তো তোমার জাঙ্গিয়া পর্যন্ত খুলে যাবে। বলবা 2.5 ঘন্টা শোনার পরে নেমে এক প্যাকেট মিষ্টি কিনে দিয়ে জিজ্ঞেস করো, আমি নেবো না মিষ্টি। আজ মিষ্টি খাই হালাল করছিস? বলছে না, এতদিন কত মৌলবীকে বলেছি তার হুঁশ নেই, কিন্তু এরকম ফেলে পড়বো আমার ইচ্ছা ছিল না। হ্যাঁ, সব সময় সবাইকে হার জঙ্গলকে খালি গুমামা বাসা, সব ঝোপঝাড়কে খালি মনে করো না, শায়েদকে পিলাং খুফিয়া বাসাত। হয়তো কোনো ঝড়ের ভিতরে কাল সাপ বসে আছে, ছবুলে দিলে আর মা বলতে হবে না, ওখানেই প্রাণ পাখি চলে যাবে। এই জন্য মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা অনুরোধ করে বলে যাচ্ছি, কাছে এত বড় মাদ্রাসা আছে, বাচ্চাদেরকে আলেম করুন, মক্তবে পড়াচ্ছেন, এদেরকে ভালো আলেম করুন, ভালো আলেম করুন। আপনিও বেঁচে যাবে, আপনার জাত বেঁচে যাবে, আপনিও বেঁচে যাবেন, আপনার এলাকা বেঁচে যাবে। আপনি ছেলেদেরকে ভালো আলেম করুন, দিন শেখান, কোরআন শেখান, তবে রেহাই। তা না হলে বাঁচার আর কোনো রাস্তা, যদি বলেন আর কোনো রাস্তা
এই জন্য জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। মোটামুটি মাধ্যমিক পাস করেছেন এখানে এমন ছেলে কে আছেন? হাত তোলেন, তোলেন, হাত তোলেন। হ্যাঁ, লজ্জা নেই, আমি ভালো কথা শেখাবার জন্য বলছি। শিক্ষিত চ্যানেল নিতে পারবেন না, হাত তোলেন যারা মোটামুটি মাধ্যমিক পাস করেছেন। ওই একটা ছেলে মাত্র, দুটো, আর কেউ নেই? তাহলে বুঝে নেন কি অবস্থা। এখনকার মাধ্যমিক পাস মানে আগেকার কোন রকমের প্রাইমারি স্কুল টপকেছে, কি বলেন জি? হ্যাঁ, এই দুটো লোক আছে, থাকছে যথেষ্ট। যারা লুকিয়ে গেছে লেখাপড়া শিখে হাত তোলে নাই, জেনে রাখবেন ওরা নিরক্ষর হয়ে গেছে, ওদের ইলিম নাই, তাই হাত তোলে নাই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখানে একটা চরম প্রশ্ন ছিল আমাকে জব্দ করার জন্য, যে হুজুর এতগুলো হারামি পয়সা সরকার নিচ্ছে, সরকারের কি হবে? প্রশ্ন করার জায়গা ছিল না? কথা বলে জায়গা ছিল না? জায়গা ছিল না? কিন্তু আপনি প্রশ্নই করতে পারেন না, উত্তর কি করে দেবো? উত্তরটাও আছে আমার কাছে, উত্তরটাও আমার কাছে, যদি বলেন আছে। চাই উত্তর চাই, আগে 10,000 টাকায় গুনে নেবো ভাই, তারপরে সালা এতক্ষণ পর্যন্ত চালাকি ফ্রি খেয়ে খেয়ে ললা লম্বা হয়ে গেছে না? এই না হলে আপনাকে 1 বছর টাইম দিলাম, 1 বছর আপনি এলাকায় খুঁজে উত্তর নিয়ে আসবেন, সদুত্তর, তো আপনাকে আমি মিষ্টি খাবো পেট ভরে। আর এখনই শুনতে গেলে 10 জন দাঁড়াও 10,000 টাকা দেবে মাদ্রাসায়, আমাকে নয়, বলেন দেবেন? তার উত্তর আমি দিয়ে যাচ্ছি, লিখে নেন, মুখে নয়, লিখে নেন, আমি সই করে দিয়ে যাচ্ছি। পৃথিবীর যেখান থেকে আপনি বার করবেন ওটাই বেরোবে, যেটা মূল সাহেব বলে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আর তাহলে আপনার কাছে কথা রইল, আপনি 1 বছর রইল আপনার কাছে, আপনি খুঁজে এনে দেখাবেন। মন থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? এই প্রশ্ন জাগিয়ে গেলাম যে আপনার ভেতরে যেমন একটু চুলকোয়, যে তাহলে এটা হালাল হওয়ার পথ কোথা থেকে? সব হারাম পয়সা তো সরকারের কাছে গেছে, ও সরকারের কি হবে? আর হালাল হলোটাই বা কি করে? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? বোঝেন নাই? আরে বোকা কোথাকার, আমি আপনাকে আগে বলেছি, বলবো না যখন বলেছি ওটা বলবো না। আছে, বাস্তবেও আছে, বাস্তবেও আছে, আর খাতা কলমে আছে, হাদিস কোরআনেও আছে। তার একটা উত্তর বলে দিই, আপনাদের কষ্ট কমে যাক। ড্রেনের পানি যতগুলো চলে সব পাক না নাপাক? জোরে বলেন, নাপাক। গোটা শহরের, গোটা ড্রেনের, গোটা গ্রামের যত পানি, পেঁচা পায়খানার এখানকার ওখানকার নোংরা পানি সব ড্রেনে পড়ে, সব পানি কি? জোরে বলে। এই পানিটা সব মিলে যখন গঙ্গায় নেমে যায় তখন মাল বুঝে না, তাহলে তোমার মশলা ফাঁক। এটা আমি খালি বাস্তব যুক্তি বললাম, থিওরি কোথায়? যখন এটা বলতে পেরেছি তাহলে ওটা নিশ্চয়ই আছে আমার কাছে, হ্যাঁ না না? আছে তো? এটা খোঁজার জন্য 1 বছর টাইম দিলাম আপনাকে। তবে বুঝবো যে আপনি ধর্ম বোঝেন, ধর্ম বোঝার চেষ্টা করেন। ড্রেনের সব পানিটাই না পাক, আর যখনই গিয়ে নদীতে নেমে যায় সবটাই পাক। আবে রাওয়া পাক আস, বল না, বল না, খালি এলাকায় ধান লিয়ে যাচ্ছিস, বল বসে থেকে আবে কি জি, আবে রাওয়া পাক আস, জারি পানিটা কি? যদি বলে পাক, আর উপরে যাচ্ছিল সব ফাঁক। বুঝতে পারে নাই আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা। তো যত জায়গায় সুদের টাকা ছিল সবটাই ঘুষের টাকা, অন্যায় টাকা, জোর করে নেওয়া টাকা, লোকের মেয়ের, লোকের ছেলের অন্যায় বিয়ে পড়িয়ে দিয়ে নেওয়া টাকা সব ছিল না পাক। ওটা গিয়ে সরকারি আলোতে পাক কি করে হলো বলবো না, ওটা আপনাকে আবার শেখার জন্য আপনার ভেতরে জাগিয়ে দিয়ে গেলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে 24 পারা সূরা জুমারের 70 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কবরে যখন যাবেন আর হাসরে যখন তুলবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কেউ আমার কোরআন বলার মতো মানুষ যায় নাই? বলবে রব্বানা, এসেছিল, কিন্তু মনে মনে করতাম আমরা লেখাপড়া কি শিখি নাই, আমরা কি জানি না, মৌলবী যা বলবে তাই শুনতে হবে। আমরা বুঝি, মৌলবীদের কথা বুঝবো না,
তো বলছে এখন কি করছিস? এখন মনে হচ্ছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, কথাগুলো শুনলে আর বুঝলে জাহান্নাম থেকে বেঁচে যেতাম, জাহান্নামে যেতে হতো না। বলে কি করবি? তো বলছে কেন হুজুরা বলেছে, সব হুজুরা বলেছে জীবনে যত পাপ করছিস তওবা করলে মাফ হয়ে যাবে। কেন না? কি মাফ হবে না? হবে না? হবে না? তো কোরআন বলছে ফাতারাফু বিজামবিহিম, সব ভুল থেকে তওবা করছি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ যত বড় ভুল করছি সব ভুল থেকে তওবা করে নিচ্ছি। তো আল্লাহ বলে ফেরেশতারা আমি হুকুম দিচ্ছি সবকটাকে জাহান্নামে ফেলে দিবি। বলে আল্লাহ তওবা? বলে তওবা শুদ্ধ ফেলবি, তওবা বাদ দিবি না। বলে আল্লাহ তওবা? বললে হ্যাঁ, কারণ তওবা করার জায়গা ছিল আলাদা, জায়গা চেঞ্জ করলে হবে না। এজন্য মরার আগে তওবা করে নিজেকে পরিষ্কার করুন, আর ওলামাদের কাছ থেকে সত্যটা জেনে নিয়ে মরুন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ? যাবো ইনশাআল্লাহ? এটা জানলে ওলামাদের কাছে যাবেন। পৃথিবীর কোন ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত ডিগ্রি আছে তার কাছ থেকে সত্য বেরোবে না যে এত হারামগুলো ঘুরিয়ে হালাল হলো কি করে। কথা মনে দেখবেন ইনশাআল্লাহ? এটা আলেমদের কাছে আছে, অন্য কারো কাছে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক আর বোঝার তৌফিক দিক। আমিন বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم مولاي حكيم। সেই জোহরের পরে থেকে বাচ্চারা বহু রকমের তেলাওয়াত করেছে, নাত পড়েছে। আল্লাহ তাআলা তাদের সারা বছরের মেহনতের ফসলকে জাতির সামনে ধরেছে। রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে, কোরআন হাদিসে বলেছে আমি গুনাহগার, তুমি আমাকে যেমন বলিয়েছো তেমনটা বলেছি। আল্লাহ বলতে গিয়ে হয়তো কম বেশিও করে ফেলেছি। রাব্বুল আলামিন যত ভুল হয়ে গেছে ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আর বাকি জীবন তোমার গোলামি করার জন্য আমাদেরকে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ, তোমার রহমতের ছত্র ছায়াতে আল্লাহ আমাদেরকে বাকি জীবন কাটানোর তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন। আয় আল্লাহ, আমাদের সারা জীবনের নেক যত আমল করেছি ভুলভ্রান্তি থেকে ক্ষমা করে সওয়াবটুকু খাস করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, ওলি, আবদাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, ইমাই, মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন নিজাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ সকলের আরওয়াহ মুবারকি সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগবন, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে রব্বুল আলামিন সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। আল্লাহ, দোয়ার জন্য যারা বলে কে যাদের জন্য দোয়া করা হক আছে সকলের মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দাও। আল্লাহ, মা বোনকে কোথায় বসে আছে জানি না, প্রত্যেকটি মায়ের মনস্কামনা পূর্ণ করে দাও। আল্লাহ, যারা মা হতে পারলো না তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। যাদের কোলের সন্তান চলে গেছে আল্লাহ তুমি তাদের কোলে আবার তোমার নেক বান্দাকে পাঠিয়ে দিয়ে আল্লাহ উজাড় কোলটাকে আবাদ করে দাও। আয় আল্লাহ, আজকে জলসা যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, শক্তি সাহস দিয়ে সাহায্য করেছে আল্লাহ সকলের দানকে কবুল করো। আয় আল্লাহ, বাকি জীবন হেদায়েতের আলোতে আলোময় করে দাও, পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে নাও। আয় আল্লাহ, তাদের মা বাপ, দাদা দাদি যারা চলে গেছে, খাস করে করুই গ্রামের যত মুমিন মুমিনা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, যে বাচ্চারা মক্তবে তালিম হাসিল করছে আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের মা বাপকে কবুল করো।
আল্লাহ তুমি তাদের যেমনি সুন্নতি পোশাক পরিয়ে দিয়েছো, ওদের আব্বা মাকে তেমনি সুন্নতি পোশাক পরিয়ে দাও। আয় রব্বাল আলামিন আল্লাহ, বিশ্বের বাজারে যেখানে যাবে 1 মাইল দূরে থেকে হলেও দূর থেকে দেখে যেন বুঝতে পারি ওটা আমার মা যাচ্ছে, ওটা আমার বোন যাচ্ছে, আমার বেটি যাচ্ছে, অন্য কোনো বেটি নয়, অন্য কোনো মা নয়, আমার মাকে যেন আল্লাহ যত দূর আমার নজর চলে দেখলে যেন বুঝতে পারি আমার মা দেশে কিংবা বিদেশে, এলাকায় কিংবা এলাকার বাইরে, পৃথিবীর যে প্রান্তে যাই যেন দেখে বুঝতে পারি এটা আমার মা। পৃথিবীর কোনো মায়ের সঙ্গে যেন আমার মা না মিলে যায় আল্লাহ, তার জন্য মায়েদেরকে তোমার সুন্নত, তোমার হাবিবের সুন্নতকে বুকে জড়িয়ে ধরার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এই জলসাতে যারা এসেছি, যারা এসেছিলাম চলে গেছি, আল্লাহ সমস্ত মানুষের নিয়তগুলোকে পাল্টে দিয়ে বাকি জীবন কোরআনের খিদমতের সঙ্গে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকে এই জলসায় যারা বসে আছি, মরণের যখন সময় হবে, রমজানের মাসে জুমার দিন দাও, দুনিয়াতে আয় আল্লাহ সেহরি করিয়ে দাও, ইফতারি আরশের তলাতে তোমার হাবিবের দস্তরখানায় করিয়ে দাও। সারা বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমল জানে ইখলাস করার তৌফিক দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আল্লাহুম্মা রহমনা ক্বাবলাল মউত ওয়া রাহাতান ইনদাল মউত ওয়া মাগফিরাতান বাদাল মউত ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ইন্নাকা على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين